بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى। মহান আল্লাহর প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালামের পরে আজকে তাফসীর হবে সূরাতুল লাইলের। সূরাতুল লাইল এই সূরা মক্কি সূরা। এই সূরার প্রথমে মহান আল্লাহ তিনটি জিনিসের শপথ করেছেন, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল-উনসা। এই তিনটি বস্তুর শপথ করার পরে মহান আল্লাহ মানুষের কর্মতৎপরতার কথা, মানুষের কর্ম প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন যে বহু মানুষ বহুমুখী তাদের কর্ম এবং কর্ম উদ্দেশ্য কর্মতৎপরতাও ভিন্ন রূপের। এক রকমের কর্ম মানুষ করে না, এক রকমের তৎপরতা ও রাখে না, এক রকমের প্রচেষ্টাও নয়। বিভিন্ন মানুষের প্রচেষ্টা বিভিন্ন রকমের। তারপরে দুই ভাগে ভাগ করা হয়েছে মানুষের কর্ম প্রচেষ্টাকে। দুই রকমের কর্ম প্রচেষ্টার কথা মহান আল্লাহ উল্লেখ করেছেন এবং তাদের কর্ম তৎপরতা বা কর্ম প্রচেষ্টা আমলের যা প্রতিদানের কথা উল্লেখ করেছেন। যারা যেমন কর্ম করবে তেমন তাদের ফল হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম। লাইল মানে রাত, ওয়াও কসমের জন্য এর আগে অনেকবারই বলেছি। ওয়াল-লাইলি মানে রাতের শপথ করি। ইযা ইয়াগশা যখন রাত ঢেকে নেই, ইয়াগশা মানে ঢেকে নেওয়া, অন্ধকার দিয়ে, রাতের যে অন্ধকার রয়েছে এই অন্ধকার দিয়ে পৃথিবীকে ঢেকে নেই, পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন করে। এই অন্ধকার বা রাত অন্ধকার দ্বারা পৃথিবীকে ঢেকে নেই কখন? সন্ধ্যাবেলা। যখন সন্ধ্যাবেলা হয়, সূর্য অস্তমিত হয়, তারপরে ধীরে ধীরে পৃথিবীতে অন্ধকার ছেয়ে যায় এবং তার মাধ্যমে পৃথিবী অন্ধকারে পরিণত হয়। আর কিছু দেখা যায় না যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আলো না থাকতো। আল্লাহর দেওয়া যদি আলো না থাকতো, যেমন চাঁদের জ্যোৎস্না, নক্ষত্র রাজি, এছাড়া যে মানুষের তৈরিকৃত বিদ্যুৎ এবং বাতি ইত্যাদি ইত্যাদি যদি না থাকতো তাহলে কোনো কিছু দেখা যেত না পৃথিবীতে। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, রাত আসলে রাত পৃথিবীকে ঢেকে নেই, সেই রাতের আল্লাহ শপথ করেছেন। ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, দিনের শপথ। দিনের, নাহার মানে দিন, নাহার মানে দিন। আর নাহার যদি বলা হয়, কেউ বলতে পারেন দুটো তফাৎ কি? নদী, হ্যাঁ। আরো কি কি বলছেন মনে হয়েছে বুঝিনি। নদী, নাহার মানে নদী। পদ্মা নহর, নহর বলা হয়। ছোট ছোট নদী, বড় নদী, সব নদ আর নদী আমার তফাৎ করা হয়তো, সবগুলো নাহার। তাজরি মিন তাহতিহাল আনহার, নাহার ঝর্ণাকেও বলা হয়। জান্নাতের নিচে নদী প্রবাহিত বা ঝর্ণা প্রবাহিত হবে। তাজরি মিন তাহতিহাল আনহার, নাহারে জমা আনহার। আর এটি হচ্ছে নাহার। নাহার মানে দিন, হায়ের পরে আলিফ আছে তফাৎ। আর যেটা নদী সেটা হায়ের পরে আলিফ নেই, নুন হারা, নাহার একেবারে টেনে সাথে সাথে বলতে হবে চট করে। তো রাত, দিনের আল্লাহ শপথ করছেন। কখন? ইযা তাজাল্লা, যখন দিন আলোকিত হয়। দিন যখন আলোকিত হয়, তাজাল্লা, তাজাল্লি মানে আলো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ যখন নিজের আলো দান করলেন, একটু আলো পাহাড়ের উপর, তুর পাহাড়ের উপর, তাজাল্লা শব্দ সেখানে ব্যবহার হয়েছে, যে আলো দাক্কা। তো এই আল্লাহর নূরের আলোর একটু পড়েছে, প্রভাব হয়ে পড়েছে পাহাড়ের উপর, পর্বতের উপর,
তাতে কি হয়েছিল, যা আল্লাহ দাক্কা, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল সেই পাহাড়। খাররা মূসা সাইকা, মূসা বেহুশ হয়ে পড়ে গেলেন। তো তাজাল্লা শব্দ এখানে ব্যবহার হয়েছে, ওয়ান নাহারে ইযা তাজাল্লা, দিনের কসম যখন দিন আলোকিত হয়, আলোকময় হয়। দিন আলোকিত কখন হয়? যখন ফজর হয়, সুবহ সাদেক, ভোর হয়, যখন পূর্ব দিক থেকে আলো ছড়াতে আরম্ভ হয়, ধীরে ধীরে পূর্ব দিক ফর্সা হয়, আর তারপরে ধীরে ধীরে দেখবেন যত সময় যাচ্ছে পৃথিবী আলোকিত হয়ে যাচ্ছে। ওমা খালাকা যাকারা ওয়াল উনসা, তৃতীয় শপথ করেছেন আল্লাহ, ওমা খালাকা যাকারা ওয়াল উনসা, সেই শপথটি হচ্ছে তার নিজের সত্তার, নিজেরই শপথ নিজেই করেছেন আল্লাহ। ওমা খালাকা যাকারা, যিনি, ওমা মানে যিনি, আল্লাযী, মা ইসম মৌসুল এর অর্থ, ওমা খালাকা যাকারা ওয়াল উনসা, এবং যিনি নর এবং নারীকে সৃষ্টি করেছেন। যাকার মানে নর, পুরুষ, আর উনসা মানে নারী, মুয়ান্নাস, এই উনসা থেকে মুয়ান্নাস। যিনি সৃষ্টি করেছেন নর নারীকে, নর নারীকে কে সৃষ্টি করেছেন? জি। তো তাহলে আল্লাহ নিজেরই কসম করেছেন এখানে, ওমা খালাকা যাকারা ওয়াল উনসা, যিনি মুযাক্কার মুয়ান্নাসকে সৃষ্টি করেছেন, নর এবং নারীকে সৃষ্টি করেছেন। নর নারী শুধু মানুষের মধ্যে নয়, যে কোনো প্রাণী যাতে নর নারী রয়েছে, নর নারী রয়েছে, যে কোনো প্রাণী যার নর নারী রয়েছে। গাছপালার নর নারী রয়েছে, জানা আছে? খেজুরের গাছের নর নারী রয়েছে, কিছু গাছে খেজুর ধরে, কিছু গাছে খেজুর ধরে না, দেখেছেন না দেখেননি? ওমা খালাকা যাকারা ওয়াল উনসা, তো যিনি নর ও নারীকে সৃষ্টি করেছেন তার শপথ, অর্থাৎ মহান আল্লাহর শপথ। তারপরে যেই কথাটি আল্লাহ বলার উদ্দেশ্যে, অকথ্য করে বলার উদ্দেশ্যে শপথ করেছেন তা হচ্ছে ইন্না সায়াকুম লাশাত্তা, নিশ্চয়ই সায়াকুম, তোমাদের কর্মতৎপরতা। সায়ন মানে মেহনত, সায়ন মানে কোশিশ, পরিশ্রম, সায়ন মানে কর্ম প্রচেষ্টা বা কর্মতৎপরতা ইত্যাদি ইত্যাদি। সা মানে দৌড়ানো হয়, এই জন্য সাফা মারার মধ্যকার এই যে তওয়াফকে কি বলা হয়? সাই বলা হয়। জানেন সাই কেন বলা হলো? ওখান থেকে সাফা মারার সাই মানে মধ্যখানে যে দৌড় দিতে হয়, এই যে দুই গ্রিন বাতি সবুজ বাতির মাঝখানে, ওটা আসল দৌড়। বাকিটা তো দৌড় নাই, শুধু সাধারণভাবে চলতে হয়। তারপর ওই মধ্যখানে কিছুটা জায়গায় যে দৌড় দিতে হয় একটু পুরুষদেরকে, সেই জন্য ওই সাফা মারওয়ার তওয়াফটার নাম হচ্ছে সাই। না হলে ওটি আসলে তওয়াফ মানে প্রদক্ষিণ, সাফা থেকে মারওয়া যাওয়া, মারওয়া থেকে সাফা আসা, প্রদক্ষিণ, কিন্তু তার নাম হচ্ছে সাই। এই জন্য সাফা মারওয়া সাইকে আরবি ভাষাতে, হাদিসের ভাষায় তওয়াফও বলা হয়েছে। আবার যেমন তওয়াফ হয়, তওয়াফ বাইনা সাফা ওয়াল মারওয়া, এই ভাষায়টিও বলা হয়েছে। তো সাই বলা হয়, সাই মানে দৌড়ানো। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, ওখানে সাই শব্দটি ব্যবহার হয়েছে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, সূরা নাজমে। মানুষ কিছুই হাসিল করতে পারে না, তবে যার জন্য সে পরিশ্রম করে। যেমন যার পরিশ্রম তেমন সে হাসিল করবে। আপনি পরিশ্রম করে এখানে এসেছেন, কাজকর্ম করছেন, ডিউটি করছেন, রোজি রোজগার হচ্ছে। কালকে থেকে ঘুমাতে শুরু করেন, ডিউটি করব না, বা দেশে চলে যান, ঘরে বসে যান, কিছু হাসিল হবে না। দুনিয়ার ক্ষেত্রেও তাই, এইরকমই দিনের ক্ষেত্রেও, ধর্মের ক্ষেত্রেও তাই। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, যেমন পরিশ্রম তেমন ফল পাবে। মসজিদে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তার ফল পাবেন। নামাজ পড়বেন, আজান হলে, একামতে হলে ঘুমিয়ে থাকলেন বা রাস্তায় বসে থাকলেন, তার ফল পাবেন আপনি। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, যে যে কাজের জন্য চেষ্টা করলো, পরিশ্রম করলো, তার সে ফল পাবে। ওয়া আন্না সায়াহু সাওফা ইয়ারা, এখানে আবার বলা হয়েছে সাই, এবং তার মানুষের প্রচেষ্টা, মানুষের মেহনতকে কি করা হবে? সাওফা ইউরা, দেখানো হবে। তাহলে মানুষের প্রচেষ্টা, মানুষের মেহনত নষ্ট যাবে না। যা কিছু মেহনত করবেন, ভালোই করেন মেহনত আর খারাপ করেন, সাওফা ইউরা, দেখানো হবে। কখন দেখানো হবে? পরকালে, হিসাবের দিবসে, ইয়াউমুল কিয়ামায়, কিয়ামতের দিনে দেখানো হবে। আপনি ভালো চেষ্টা করেছেন, দেখানো হবে। এই যে ভালো আমল তুমি করেছিলে, তুমি ভুলে গেছো, আল্লাহ বলেননি, আল্লাহর ফেরেশতারা ভুলেননি, লিপিবদ্ধ করে রেখেছেন। খারাপ কাজ করে ভুলে গেছেন, হয়তো অনেক কাজ করে আমরা ভুলে যাই। মনে আছে গত বছর এই মাসে এই দিনে কি করেছেন? কিচ্ছু মনে নেই। মানুষ জীবনের গুরুত্বপূর্ণ 2-4টি কথা, ভালো কথা, 2-4টি ভালো কথা, 2-4টি মন্দ কথা, এগুলি মনে রাখে, কিন্তু এই যে দৈনন্দিন কত কি হচ্ছে মনে আছে? কিচ্ছু মনে নেই। এমনকি গতকালকে জোহর নামাজে কোন সূরা পড়েছেন তাও মনে নেই। আছে? মাগরিবের নামাজে, এশার নামাজে আপনার ইমাম সাহেব কোন সূরা পড়েছেন, ফজর নামাজে মনে আছে? গতকালকের ঘটনা তো,
তো সবকিছু মনে রাখে না মানুষ, রাখতেই পারে না। আসলে এই মেমোরিতে অতগুলি কথা থাকে না, ওই বিশেষ বিশেষ কোনো কথা হয়তো আছে, ঘটনা। উমরা করেছেন, গত বছর উমরা করেছেন, বা 3 মাস 4 মাস আগে উমরা কত তারিখে করেছেন বলতে পারবেন? পারবেন না। লিখে রাখলে ডায়েরি লিখতে হবে। তো কি বলছিলাম, ওয়ান্না সায়াহু সাওফা ইয়ারা, মানুষ ভুলে যেতে পারে গুনাহ করে অথবা নেকির কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তা নষ্ট করবেন না। ওয়ান্না সায়াহু সাওফা ইয়ারা, তার মেহনত সে দেখতে পাবে। মানুষ নিজের মেহনত, যে কিছু মেহনত করেছে দেখতে পাবে। তো আল্লাহ বলেন ইন্না সায়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা বা কর্মতৎপরতা লাশাত্তা, বিভিন্নমুখী, বিভিন্ন প্রকারের। সাত্তা শব্দটি সাতিতুনের বহুবচন, আরবি শব্দ। সাতিতুন মানে ভিন্ন, আর সাত্তা মানে বিভিন্ন রকমের, বহু প্রকারের। নিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বহু প্রকারের, এক প্রকারের নয়। এই কথাটি ব্যাপক, দুনিয়ার কাজের ক্ষেত্রেও আখিরাতের কাজের ক্ষেত্রেও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে আখিরাতের কাজের ক্ষেত্রে পরে আলোচনা রেখেছেন বিস্তারিত, যে কেমন দুই ভাগে ভাগ করেছেন, কর্ম প্রচেষ্টাকে দুই ভাগে ভাগ করেছেন। যদিও সেগুলোকে ছোটখাটো করে অনেক ভাগে ভাগ করা যায়। দুনিয়ার কর্ম প্রচেষ্টা মানুষের বিভিন্ন, প্রত্যেক মানুষ এক রকমের কাজ করে না। আপনারা 5 ভাই 5 জন 5 রকমের কাজ করছেন না। কর্ম প্রচেষ্টা বিভিন্ন রকমের, বহুমুখী কাজ, এক রকমের না। আবার সময়ের এতে সাপেক্ষে কাজ চেঞ্জ হয়ে যায়। এক সময় এক রকমের কাজ করে, আরেক সময় আরেক রকমের কাজ করছেন। কোন সময় চাকরি করছেন, কোন সময় ব্যবসা করছেন। ইন্না সায়াকুম লাশাত্তা, বিভিন্ন প্রকারের। তাহলে দুনিয়ার ক্ষেত্রে চলে যান, আখিরাতের ক্ষেত্রে বা দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের কাজ। এক শ্রেণীর লোকে আছে মাশাআল্লাহ সব সময় লেগে আছে দিনের কাজে, নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিন আর দিন, দিনের খেদমত ছাড়া কিছু বুঝে না। দিনের আমল নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, এবং তার সাথে সাথে এই দিনের দাওয়াতের ক্ষেত্রে, দিন পৌঁছার ক্ষেত্রে একেবারে অগ্রগামী এক ধরনের লোক। আর এক ধরনের লোক আছে কাজ করে, মুসলমান কাজ করে, ব্যক্তি জীবনে করে, পারিবারিক জীবনে হয়তো করে অনেকটাই, সামাজিক জীবনে তেমন কিছু নেই তার, রাষ্ট্রীয় জীবনে কিছু নেই তার, অর্থনৈতিক ক্ষেত্রে হয়তো দুর্বলতা আছে, নামাজ রোজা ঠিক আছে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে দুর্বলতা আছে, বিভিন্ন জীবনের ক্ষেত্রে হয়তো দুর্বলতা আছে। এবং ওই রকমের অগ্রগামী নয়, মধ্যমধ্যে চলে কোন রকম, কিছু গুনাহ হয়ে যায়, নেকির কাজও করে, গুনাহ হয়ে যায়। আবার আর এক শ্রেণীর লোক আছে একেবারে নিচু শ্রেণীর লোক, কর্মতৎপরতা তার পাপের ক্ষেত্রে, পাপের কাজে কোনখানে কি পাওয়া যায় সব খোঁজ আছে। দাম্মামের কোনখানে কি হয়, খারাপ কাজ সব খোঁজ আছে তার কাছে। কোনখানে মদ পাওয়া যায়, মদ বিক্রি হয়, হ্যাঁ, কোনখানে জুয়া খেলা হয়, কোনখানে থাইল্যান্ডি লটারি হয়, কে করে এগুলো, কখন গান বাজনা হয়, কখন ওই বৈশাখী গান বাজনা বাংলাদেশ থেকে আসে, তাদের কাছে রেকর্ড সব আছে। ইন্না সায়াকুম লাশাত্তা, খারাপ কাজের খোঁজ আছে, ভালো কাজের খোঁজ খবর নেই। ইসলামিক সেন্টার দিনই দাওয়াতের কাজের খোঁজ জিজ্ঞেস করেন, বলতে পারবে না। জিজ্ঞেস করেন তাকে যে দিনের কাজ দাম্মাম শহরে বা খবরে কোন কোন জায়গায়, বলতে পারবে না। কিন্তু আমাদের অনেক ভাই আছে, তাকে জিজ্ঞেস করেন গান বাজনার সময় কোনো খোঁজ খবর রাখে না, যে কোথায় কি পাপের কাজ হয়, কোথায় কি মদ হয়, ওসব খোঁজ খবর রাখে না। কিন্তু খোঁজ খবর রাখে ভালো কাজ, কোথায় কি হয়, দিনের দাওয়াতের কাজ হয় কোথায়, কোন কোন জায়গাতে খোঁজ রাখে, কোথায় কোথায় ইসলামিক সেন্টার আছে, দাওয়াত সেন্টার আছে, দিনের দর্শ হয়, শিক্ষা হয়, কোর্স হয় ইত্যাদি খোঁজ রাখে, কোন দিনে হয় সব খোঁজ খবর রাখে। তাহলে ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের কর্ম তৎপরতা বিভিন্ন প্রকারের। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কর্ম প্রচেষ্টা বিভিন্ন রকমের, এক রকম হচ্ছে ভালো কাজ, আর এক রকম হচ্ছে খারাপ কাজ। এই দুই ভাগে ভাগ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আম্মা মান আতা ওয়াত্তাকা, সুতরাং প্রথম ভালো লোকদের কথা উল্লেখ করেছেন। সুতরাং আম্মা, সুতরাং মান যে ব্যক্তি, আতা প্রদান করল, দিল মানে দান করলে, ফরজ যাকাত দিল, তার সাথে সাদকা খেরাত করলো, গরিব এতিম বিধবার খোঁজ খবর নিল, দিল, দান করে। আতা আল্লাহ দেওয়ার কথা বলেছেন, দান করলো। ওয়াত্তাকা, এবং দান করার মধ্যে যেটি ফরজ সেটি হচ্ছে যাকাত। যাকাত ওসর, খাদ্যদ্রব্য হলে ওসর, আর টাকা পয়সা সোনা চাঁদি হলে যাকাত। আতা প্রদান করলো, ওয়াত্তাকা এবং আল্লাহ ভীরুতা অবলম্বন করলো, তাকেও অবলম্বন করলো, আল্লাহকে ভয় করলো। দিল কি জন্য দিল? আল্লাহকে ভয় করে, এই জন্য, লোক দেখানো নয়। তাহলে ওয়াত্তাকা এই জন্য তাকওয়ার কথা, দান করার সাথে সাথে তাকওয়ার কথা বলা হয়েছে। অনেকে তো দান করে, পত্র পত্রিকায় দেখছেন যে অমুক মন্ত্রী সাহেব চেক বিতরণ করছেন, দেখছেন না?
বন্যা প্লাবিত এলাকায় গিয়ে এত কোটি টাকা এত লাখ টাকার চেক বিতরণ করলেন, দেখছেন না? এই চেক বিতরণ কবুল করবেন যদি তাকওয়া থাকে। আতা ওয়াত টাকা, শুধু আতা যথেষ্ট নয়, দান করা যথেষ্ট নয়। কি বলছেন আল্লাহ? আতা ওয়াত টাকা, আল্লাহর ভয়ে দিল, লোক দেখানোর জন্য নয়, আমার ইলেকশনে জিততে হবে এই জন্যই নয়, এই জন্য নয় যে আমার এলাকায় এই এলাকা থেকে আমাকে জিতে যেতে হবে, সংসদে যেতে হবে এই জন্যই নয়। হ্যাঁ, আতা ওয়াত টাকা, লোক দেখানোর জন্য নয়, শোনানোর জন্য নয়, খ্যাতির জন্য নয়। যে ব্যক্তি প্রদান করলো ওয়াত টাকা, আল্লাহকে ভয় করলো, যা কিছু করে আল্লাহর ভয় করে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে, যে না করলে জবাবদিহি করতে হবে, আর করলে আল্লাহর কাছে পাবো, আল্লাহর কাছে আশাবাদী। আশা নিয়ে, ভয় এবং আশা, এই দুটি জিনিস নিয়ে ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহর আযাবের ভয়, জবাবদিহির ভয়ে, যে না করলে জবাবদিহি করতে হবে, আযাব হবে, আর করলে পাবো এই আশা আকাঙ্ক্ষা নিয়ে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং ভালো জিনিসকে বিশ্বাস করলো। সাদ্দাকা মানে বিশ্বাস করা, তাসদীক মানে বিশ্বাস করা। সাদাকা মানে সত্য বলা, আর সাদ্দাকা যখন হয়ে গেল তাসদীদ দিলেন, তফাৎ হয়ে গেল। আরবি ভাষা এত সুন্দর ভাষা যে আর একটি জিনিস দিয়ে একটু তফাৎ করেন তার অর্থ আলাদা হয়ে যায়, এত ব্যাপকতা আছে আরবি ভাষায়। তো আল্লাহ বলছেন ওয়াসাদ্দাকা, বিশ্বাস করলো, বিল হুসনা ভালো জিনিসকে, ভালো বিষয়কে, ভালো কথাকে। বিল হুসনা আল্লাহ বলেছেন ভালো, ভালো জিনিসকে বিশ্বাস করলো। ভালো কথা, সর্বোত্তম ভালো কথা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস করলো যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং এই আল্লাহর এবার আল্লাহ ছাড়া যে সত্য মাবুদ নেই, ইবাদত করতে হবে, এই ইবাদত তরিকা কার মাধ্যমে নেব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর দূত, আল্লাহর মেসেঞ্জার। যখন আল্লাহর রাসূল, আল্লাহর দূত, তাহলে তার মাধ্যমে আল্লাহর ইবাদত শিখতে হবে, আল্লাহর ইবাদত যে পালন করতে হবে তার শিক্ষার মাধ্যমে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার মতো করে নামাজ পড়ো যেমন আমি নামাজ পড়েছি, আমার মতো রোজা রাখো, আমার মতো হজ করো, আমার কাছ থেকে হজের তরিকা শিখে নাও। যা কিছু করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই করতে হবে। ইবাদত আল্লাহর তরিকা রাসূলুল্লাহ, মনে রাখতে হবে, ভুললে হবে না। বিদআতীরা এই কথাটি ভুলে গেছে, ইবাদত আল্লাহর করে, হয়তো আপনার চাইতে বেশি একজন বিদআতী ইবাদত করে, কিন্তু তরিকা রাসূলুল্লাহ নয়। তরিকা কার? অমুক ওলির, অমুক বুজুর্গের, এটি হচ্ছে অমুক পীর সাহেবের তরিকার ওজিফা। জি, আমার কাছে একটা পেপার এসেছে ওজিফার, তো ওই পীর সাহেবের তরিকার ওসিলা, স্পষ্ট ভাষা লেগেছে পীর সাহেবের তরিকার ওসিলা, কি বলে ওজিফা, পীর সাহেবের তরিকার ওজিফা। এই যে বিদআতীদের ত্রুটি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ওই দ্বিতীয় অংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরোপুরি ত্রুটি। আর আমরা ওয়ালিল্লাহিল হামদ, ইবাদত শুধুমাত্র আল্লাহর, আর তরিকা শুধুমাত্র রাসূলুল্লাহ, দ্বিতীয় কোনো তরিকা নেই, কোনো তরিকা নেই, মাত্র একটি তরিকা। বুঝতে পারছেন? বিদআতীদের মধ্যে প্রথম অংশটিতে ত্রুটি আছে, শুধু দ্বিতীয়টিতে নয়, দ্বিতীয়টিতে তো ত্রুটিতে একেবারে পূর্ণ। যারা মুশরিক বিদআতী নয়, মানে মুসলিম বিদআতী, বিদআতী আবার দুই প্রকার, তো বোঝেন কিনা? মুশরিক বিদআতী আর মুসলিম বিদআতী। মুসলিম বিদআতী কারা? যারা বিদআত করে, আল্লাহ ছাড়া অন্যের সামনে সিজদা করে না, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে না, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে না, মানত করে না, খাসি মোরগ নিয়ে গিয়ে আল্লাহ ছাড়া অন্য সন্তুষ্টির জন্য জবাই করে না, কিন্তু তারা নতুন নতুন তরিকায় ইবাদত করে, আল্লাহ একমাত্র আল্লাহর জন্য করে, আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু নতুন তরিকায় মিলাদ করে আল্লাহর সন্তুষ্টির জন্য। বুঝতে পারছেন? শবে বরাতে আল্লাহ পুরি করে আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তো এইভাবে নিয়ত উচ্চারণ করে নামাজ পড়ে, নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, মোনাজাত করে নামাজের পরে আল্লাহ সন্তুষ্টির জন্য। বুঝতে পারছেন? কোরআন খানি করে বাবা মা মৃত তাদেরকে বক্সাই, কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। 40 করে, হ্যাঁ, বাবা মায়ের জন্য, কেউ মারা গেছে তার জন্য। কুলখানি করে, কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, যে আল্লাহ সন্তুষ্ট হলে আমার বাবা মা এই কুলখানির মাধ্যমে বা কোরআন খানির মাধ্যমে কি হবে? জান্নাত পৌঁছবে। তাহলে সন্তুষ্টির উদ্দেশ্য আল্লাহর, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, তরিকা কার নিতে হবে? শুধু রাসূল। কুলখানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, কোরআন খানি করে জান্নাত পৌঁছানো এটা আল্লাহ রাসূলের তরিকা, শবে বরাতে আল্লাহ পরীক্ষা আল্লাহ রাসূলের তরিকা, জন্মবার্ষিকী পালন করা 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূলের তরিকা, সম্মিলিতভাবে দুরূদ পড়ার ওর নাম হচ্ছে মিলাদ মাহফিল, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা সুর শায়রির সাথে আল্লাহ রাসূলের তরিকা।
তার খলিফার তরিকা যদি না হয় তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ ত্রুটি, কলমাই ত্রুটি। কলমাকে ঠিক করে নিলে সত্যিকার মুসলিম হতে পারবে, কলমাই ঠিক নেই আসলে। আর যারা মুশরিক মুসলমান তাদের মোহাম্মদ রাসূলুল্লাহকে তো ত্রুটি তো আছে, না হলে শিরকে ঢুকতো না। যে শিরক মিটানোর জন্য রাসূলুল্লাহ এসেছেন, সর্বপ্রকার শিরকে মিটিয়ে গেছেন, সেই রাসূলের তরিকা তাহলে শিরক কি করে ঢুকলো? কবর মাজার পূজা কি করে ঢুকলো? তাহলে এ তো ঠিক নেই। মোহাম্মদের দ্বিতীয় টুকরো ঠিক নাই, প্রথম টুকরো ঠিক নাই। কি আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, সমস্ত প্রকার ইবাদত হতে হবে তার জন্য, আল্লাহর জন্য। মুশরিক যারা মুসলিম মানে জাতিতে মুসলিম মুশরিক যারা কবর মাজার পূজারী পীর পূজারী, তারা করে কি আল্লাহ ছাড়া অন্যের জন্য ইবাদত করে। নামাজটা আল্লাহর জন্য পড়ে, দোয়াটা গৌসুল আজমের কাছে করে, ঠিক না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলছেন আল্লাহর জন্য কি তোমার রবের জন্য নামাজ পড়ো, তোমার রবের জন্য কুরবানি করো। যখন ওরসের মেলা লাগে খাসি মোরগ জবাই করে, গরু জবাই করে নিয়ে গিয়ে পীর সাহেবের সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, ঠিক কিনা? হ্যাঁ জি। তাহলে কলেমায় ত্রুটি, বুঝতে পারলেন তো কলেমার ত্রুটিটা? তো যারা মুশরিক জাতিতে মুসলমান মুশরিক, তাদের কলেমার দুটো অংশেই ত্রুটি রয়েছে। আর যারা মুসলিম বিদাতি মানে মুশরিক নয় মুসলিম বিদাতি, তাদের দ্বিতীয় অংশে ত্রুটি রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। দুই ক্ষেত্রে ত্রুটি মুক্ত হতে হবে, তাহলে মুসলিম সত্যিকার হওয়া যাবে। না হলে ওই বিদাতি দ্বিতীয় প্রকার হলেও শেষ পরিণাম কিন্তু জাহান্নাম। কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাত গুমরাহি, আর গুমরাহির পরিণতি হচ্ছে জাহান্নাম। তো কি বলছিলাম, যে ব্যক্তি কি করলো, ওয়াসাদ্দাকা বিল হুসনা, বিশ্বাস স্থাপন করলো হুসনা সুন্দর কথার উপর। হুসনা হাসান থেকে, হাসান মানে সুন্দর, হুসনা সুন্দর কথার উপর, সুন্দর বিষয়ের উপর, সুন্দর কাজের উপর। যেগুলি সুন্দর সুন্দর কাজ, আল্লাহ এবং রাসূল যা বলেছেন সবগুলি সুন্দর নয়? নামাজ সুন্দর কাজ, রোজা রাখা সুন্দর কাজ, হজ করা সুন্দর কাজ, উমরা করা সুন্দর কাজ, যাকাত দেওয়া সুন্দর কাজ, ইত্যাদি যত ভালো কাজ আছে সুন্দর কাজ। যত হারাম কাজ আছে সেগুলো থেকে বেঁচে থাকা সুন্দর কাজ। একজন লোক সিগারেট খায় না, সুন্দর কাজ। এমনি তো মানুষ সুন্দর মনে করে। দুইজন লোক আপনার সামনে, একজন সিগারেট খায় একজন খায় না, তাকে সুন্দর বলবেন আপনি? বেশ ভালো মানুষ, কোনো নিশা নেই। একজন পাপিষ্ট মানুষ হলেও, এমনকি একজন অমুসলিম হলেও বলে লোকটি কত সুন্দর, কোনো নিশা নেই লোকটি, ঠিক কিনা বলেন? আর একজন অমুসলিমও বলবে যে লোকটি কোনো নিশা নেই, তাহলে ভালো তাকে বলছে, দুজনে ওকে ভালো বললো। মানুষের প্রকৃতিতে ভালোর চাহিদা আছে আসলে, আর এই ভালোর চাহিদাটিকে সুন্দর করে আগে বাড়ানোর জন্য এসেছে দ্বীন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাদ্দাকা বিল হুসনা, ভালো বিষয়কে বিশ্বাস করলো এবং তা পালন করলো। যখন বিশ্বাস করে পালন করে, নামাজ ভালো বিষয়, রোজা হজ যাকাত ভালো বিষয়, ইসলামের 5টি ফরজ ভালো বিষয়, 6টি বিষয় বিশ্বাস করতে হবে, ঈমানের আরকান ভালো বিষয়, সুতরাং বিশ্বাস করলো। ওয়াসাদ্দাকা বিল হুসনা, বিশ্বাস করলো হুসনা। সুতরাং যে ঈমানের যে 6টি স্তম্ভ আছে, আল্লাহর প্রতি ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান, রাসূলদের প্রতি ঈমান, তারপরে কিতাবের প্রতি ঈমান, আর কি তাকদীরের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান। এই যে 6টি বিষয় সাদ্দাকা বিল হুসনা, তাহলে এটি হুসনা, সুন্দর জিনিস। এই জন্য আল্লাহ এবং রাসূল বিশ্বাস করতে বলেছেন এই 6টি জিনিসকে, ঈমানের আরকান। সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, আল্লাহ বলছেন যে যারা প্রদান করলো, আল্লাহকে ভয় করলো, ভালো বিষয়কে বিশ্বাস করলো, তাদের জন্য আমি সহজ পথকে আরো সুগম করে দেবো। ফাসানুয়াসসিরহু, ইয়াসসিরহু মানে সহজ করে দেওয়া, আর ইউসরা মানে সহজ, সহজ পথকে আরো সহজ করে দেবো। তাহলে দ্বীন ইসলামের পথ হচ্ছে সহজ, আর সেই পথকে তার জন্য আরো সহজ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সহজ করে দেওয়ার অর্থ আল্লাহ তৌফিক দেবেন, আরো মজা লাগবে তাকে ভালো চলতে। ফজর নামাজ পড়তে মজা লাগবে, রাত 12টায় ঘুমিয়েছে ডিউটি করে, তারপরে ফজর ভোর 3টে 2:30টায় উঠতে তাকে মজা লাগবে। আরো যদি ঈমান মজবুত হয়, তারপরে রাত 2:30টায় উঠে তাহাজ্জুদ পড়তে তাকে আরো মজা লাগবে তাকে, বুঝতে পারছেন? তো যত ভালো হবে, যত ঈমান এবং তাকওয়া বাড়বে, তত বেশি সে ঈমান ইসলামের স্বাদ পাবে, দ্বীনি বিধি বিধান পালন করার স্বাদ পাবে, তাকে আরো ভালো লাগবে। এই হচ্ছে অর্থ এই আয়াতটি, যে আল্লাহ সহজ পথকে তার জন্য আরো কি করে দিবেন, সহজতর করে দেবেন বা সুগম করে দেবেন। কষ্ট হবে না, কষ্টকে কষ্ট মনে করবে না। ঠান্ডা পানিতে উযু করতে কষ্ট মনে করবে না, গরম পানিতে উযু করতে দুপুরের সময় কষ্ট মনে করবে না, এখন জোহরের সময় উযু করবো এত গরম পানি, তা হবে না। ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, আল্লাহ সহজ করে দেবেন। কার জন্য? এই যে কয়েকটি গুণ, আল্লাহ 3টি গুণ বলেছেন, আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, তাদের জন্য। পক্ষান্তরে দ্বিতীয় শ্রেণীর মানুষের কথা, যেহেতু আল্লাহ বলেছেন তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন প্রকারের, দ্বিতীয় প্রকার মানুষের কথা শুনে আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান বাখিলা, তবে হ্যাঁ যারা কি করলো, বখিলি করলো, কৃপণতা করলো, কার্পণ্য করলো, যারা ও আম্মা মান বাখিলা, যারা কার্পণ্যতা করলো,
ওয়াস্তাগনা এবং নিজেকে অভাবমুক্ত মনে করল। কৃপণতা ওখানে ছিল প্রদান করা, দিল, যাকাত দিল, দান খেরাত করলো, এতিম বিধবাকে দেখাশোনা করলো, গরিব অসহায় অনাথকে দেখাশোনা করলো, খরচ করলো, ব্যয় করলো আল্লাহর রাহে। তাছাড়া নিজের যে ফরজ দায়িত্ব রয়েছে সেই ক্ষেত্রেও খরচ করলো, ছেলে মেয়েদের প্রয়োজনীয় খরচ, এগুলো হচ্ছে প্রদান করার মধ্যেই শামিল। এ করে কি না, কৃপণতা করে, যেখানে খরচ করে না, আল্লাহর রাহে খরচ করে না, যাকাত প্রদান করে না, এতিম বিধবা দেখাশোনা করে না, প্রতিবেশীদের খেতে পায় না, আর সে উচ্চমানের জীবনযাপন করছে, আশেপাশের কারো খোঁজ নেই না, বাখিলা, সে কৃপণতা করলো। ওয়াস্তাগনা এবং নিজে অবমুক্ত মনে করলো, বা ইস্তাগনার অর্থ হচ্ছে যে অমুখাপেক্ষী হওয়া, কারো মুখাপেক্ষী নই আমি। গ্রামে সে হচ্ছে অল ইন ওয়ার্ল্ড, পয়সা আছে, সবকিছু আছে, ধনজন আছে, গ্রামের গরিবরা খেতে পাচ্ছে না, মরে যাচ্ছে, কারো খোঁজ খবর নিচ্ছে না। কি জন্য? যে তাদের মুখাপেক্ষী নয়, কোনোদিন তাদের প্রয়োজন নেই। কি প্রয়োজন তাদের? বিবাহ শাদীতেও প্রয়োজন নেই তাদের, মরে গেলেও প্রয়োজন নেই, অনেক লোক আছে আমার, আর সব পয়সাতেই কাজ হবে আমার। অভাবমুক্ত মনে করলো নিজেকে, বা অমুখাপেক্ষী মনে করলো নিজেকে, কারো মুখাপেক্ষী নিজেকে মনে করে না, মহতাজ মনে করে না। না, যত কাছের বিধর্মী যাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন তাদের অবস্থা এরকমই ছিল। কারণের কথা দেখেন, কারণ কি ছিল? এই দুইটি গুণ তার মধ্যে ছিল না? মুসা আলাইহিস সালামকে বললো যে দেখো মুসা, তুমি দোয়া করে দাও তোমার আল্লাহর কাছে, যদি আল্লাহ আমাকে ধন সম্পদ খুব বেশি দেয় না, তাহলে তোমার সাহায্য করবো, আমি তোমার ধর্ম গ্রহণ করব। মুসা আলাইহিস সালামের আত্মীয় ছিল সে, কারণ ইন্না কারুনা কানা মিন কওমে মুসা, মুসা আলাইহিস সালামের জাতীয় বংশের লোক এই কারণ। ফাবাগা আলাইহি, যখন আল্লাহ ধন সম্পদ দিল সে বাগা আলাইহি, সে সীমালঙ্ঘন করলো, বাড়াবাড়ি শুরু করলো, বাখেলা, কৃপণতা করলো, যা ওয়াদা করেছিল তা করলো না। ধন সম্পদের ক্ষেত্রে ওয়াস্তাগানা, নিজেকে মনে করলো যে মুখাপেক্ষহীন, কারো মহতাজ, মুখাপেক্ষী নয়। দেখুন আল্লাহ ধ্বংস করলেন। এইভাবে ফিরআউন, হ্যাঁ, আমার কাছে আমি সুপার পাওয়ার, আমার কাছে সবকিছু আছে। আজকের যুগেও যারা ওইরকম, তাদের অবস্থা এরকম, যেখানে দিতে হয় সেখানে দেয় না, যেখানে দান করতে হয় দান করে না, আর নিজেকে মনে করে অভাব মুক্ত, কারো মহতাজ, মুখাপেক্ষী নয় সে। ওয়াকাযযাবা বিল হুসনা, আর সবচেয়ে বড় কথা কি করে? ভালো কথাকে, ভালো বিষয়কে মিথ্যা মনে করলো। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মিথ্যা মনে করলো। আগেই বলেছি যে হুসনা মানে শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু হুসনার যে ব্যাপক অর্থ আছে তার সবচেয়ে যেটি বড় অর্থ সেটি হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যেহেতু ওর ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, কোনো ভালো কাজ আল্লাহর কাছে গ্রহীত হবে না। ভালো বিষয়কে বিশ্বাস করলো, কিন্তু সমস্ত ভালো বিষয়ের মূল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ফাসানুয়াসসিরহু লিল উসরা, তার জন্য আল্লাহ কি করে দেবেন? কঠিন পথকে সহজ করে দেবেন, মুশকিল পথকে সহজ করে দেবেন। মুশকিল পথ মানে জাহান্নামের পথ, জাহান্নামের পথকে তার জন্য আল্লাহ সহজ করে দেবেন। জাহান্নামের পথে সে যাবে, তাকে জেনা ব্যভিচার ভালো লাগবে, তাকে শিরক কুফরি করতে ভালো লাগবে, তাকে মদ খেতে ভালো লাগবে, তাকে যত খারাপ কাজ আছে দুনিয়াতে ভালো লাগবে, জাহান্নামের পথে চলতে ভালো। ফাসানুয়াসসিরহু লিল উসরা, উসরা, ইউসরা আর উসরা, ইয়া আর আইনের তফাৎ, ইয়া আর আইনের তফাৎ। ইউসরা মানে সহজ, আর উসরা মানে মুশকিল, কঠিন। আমরা যখন ছোট ছোট কায়দা বাগদাদি বা কোরআন শরীফ শুরু করতাম, তো আমাদের মক্তবে ছোট ছোট মাদ্রাসাগুলিতে আমাদেরকে একটি দোয়া পড়াইতো। ওই দোয়াতে কোনো হাদিসে নেই, কিন্তু ওই দোয়াটি চলে আসছে মানে খুব পুরোনো যুগ থেকে। এই দোয়া পড়ে আমাদেরকে ওই কোরআন বা কায়দা শুরু করাতো। জানেন দোয়াটি? রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। আর আমাদের দেশের কারি সাহেবরা মনে করে যে হাদিস শরীফেরই দোয়া হবে। হাদিস শরীফের দোয়া নয় অবশ্য, যদি অর্থ ভালো পড়লে অসুবিধা নেই, কিন্তু ভাববেন না যে এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া বা কোরআনী দোয়া। রব্বি ইয়াসসির, হে আমার রব, হে আমার আল্লাহ পালন কর্তা। ইয়াসসির, সহজ করে দাও, যে ইয়া আছে, ইয়াসসির, ইয়া দিয়ে আরম্ভ, ইয়াসসির, সহজ করে দাও। ওয়ালা তুআসসির, কঠিন করে দিও না। তো আসসির আইন দিয়ে, ওয়ালা তুআসসির, কঠিন করে দিও না। ওয়া তাম্মিম বিল খাইর, কল্যাণের সাথে সম্পূর্ণ করা। তাম্মিম বিল খাইর। আর আমাদের দেশে যারা কায়দা আর ওই আমপারা শুরু করে, কোরআন শুরু করা, বলে মিষ্টি নিয়ে আসতে হবে, মিষ্টি বাতাসা কিছু নিয়ে আসতে হবে, না হলে শুরু করা হবে না। ওটা তো কোরআনে আছে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এটা হচ্ছে কোরআনে মুসা আলাইহিস সালামের দোয়া। মুসা আলাইহিস সালামের জবান একটু এই ছিল, আর ছিল জবানে, কথা বললে একটু আর সৃষ্টি হতো, তোতলা জবান ছিল।
তো তিনি দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কালা, মুসা আলাইহিস সালাম বলেন, রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার বক্ষকে উন্মুক্ত করে দাও, আমার বক্ষকে উন্মুক্ত করে দাও, অন্তরকে খুলে দাও। ওয়ায়াসসির লি আমরি, সহজ করে দাও আমার কাজকে। দাওয়াতের কাজে বেরোচ্ছেন, নবী হয়েছেন, আল্লাহ আমাকে নবী বানালে আর আমার ভাষা পরিষ্কার নয়, কথা বলবো তো অস্পষ্ট হবে, মানুষ তো বুঝবে না, রে বলে কি বুঝি না। যে বক্তা হবে সে কি বলছে যদি সে তার ভাষায় যদি প্রকাশ না পায়, স্পষ্ট না হয়, তো শ্রোতা কি বুঝবে, ঠিক না? দোয়া করলেন তিনি, আল্লাহ আমাকে তো দাওয়াতের কাজে তুমি পাঠিয়ে দিলে। দোয়া করতে লাগলেন, ওয়ায়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানে গিরা লেগে আছে, গ্রন্থি লেগে আছে। গ্রন্থে গিরা লাগলে যাতে করে মুশকিল হয়, যে যেমন মুশকিল হয় ঠিক তেমনি মুশকিল হচ্ছিল তার কথাবার্তা বলতে, আর সৃষ্টি হতো কথাতে। তো ওয়াহলুল উকদাতান, আল্লাহ গিরা গ্রন্থিকে খুলে দাও, মিন লিসানি, আমার জবান থেকে, জিভ থেকে, ইয়াফকাহু কওলি, যাতে করে আমার কথা লোকেরা বুঝতে পারে, লোকেরা বুঝতে পারে। ইয়াফকাহু কওলি, আচ্ছা মুখস্থ এই দোয়া খুব বেশি বেশি পড়বেন, এবং এই দোয়া সত্যি ফল আছে, ফল আছে। আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে পড়বেন। প্রথম প্রথম যারা কথা বলতে লাগে মজলিসে, খুব ভয় লাগে। এই জামানা হয়ে আমরা অতিক্রান্ত হয়েছি, মানে অতিক্রম করেছি এই জামানাকে, খুব ভয় লাগে। এমন কাঁপন শুরু হয় ভিতরে, আর তার সাথে সাথে ঘাম বওয়া শুরু হয়। শীতের দিনও ঘাম চলে আসে, আর মাথার ঘাম পায়ে পৌঁছে যায়। কিন্তু দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইখলাসের সাথে, সব দূর হয়ে যায়, সব দূর হয়ে যায়। রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ভাষায় যদি জড়তা থাকে, অস্পষ্টতা থাকে, অনেক সময় ভাষা বলতে গিয়ে জড়ো হয়ে যায়, একসাথে একটা ভাষা আরেকটাতে চড়ে গেলেই তো হলো। যেমন লিখতে গিয়ে কম্পিউটারে বিশেষ করে দেখবেন, প্রিন্টার অনেক সময় এরকম করে, আমাদের সাথে ধোকা দেয়। আরে একটা কথায় আরেকটা উপর চড়ে যাচ্ছে, কত চেষ্টা, বারবার প্রিন্ট করছি, একটা অক্ষর আরেকটা উপর চড়ে বসে আছে, অথচ দূরে দূরে রেখেছি তাকে, ভালো করে দেখছে না, ঠিক দূরে আছে তারপরেও। তো ওই মানুষের কথা তো এরকম হয়, হ্যাঁ, হড়বড় হড়বড় শুরু হয়ে যায়, তারপর একটা আরেকটা উপরে চড়ে যায়, তখন অস্পষ্ট হয়ে যায়। আসলে তো এরকম ভাবে অস্পষ্ট হয় কম। তো ফাসানুয়াসসিরহু লিল উসরা, যারা কি করবে, কৃপণতা করবে, নিজেকে মনে করবে কোনো অভাব নেই, কারো মুখাপেক্ষী নয়, এবং ভালো বিষয়কে, ভালো কথাকে মিথ্যা মনে করলো, দিন ইসলামকে, দিন ইসলামের বিধিবিধানকে মিথ্যা মনে করলো, ফাসানুয়াসসিরহু লিল উসরা, কঠিন পথকে তার জন্য সহজ করে দেবো। তাকে খারাপ কাজ করতে ভালো লাগবে, খারাপ কাজই ভালো লাগবে, আল্লাহ তৌফিক দেবেন না ভালো কাজের তাকে। ওমা ইউগনি আনহু মালুহু ইলা তারাদ্দা, আর এই লোক যখন ধ্বংসে পতিত হবে, তারাদ্দা মানে ধ্বংসে পতিত হওয়া, ধ্বংসে যখন পতিত হবে তখন তার ধন সম্পদ তার কোনো কাজে আসবে না। ওমা ইউগনি, কাজে আসবে না। মা ইউগনি, মা মানে না, ইউগনি মানে কাজে আসা, ইউগনি আনহু, মা আগনা আনহু মালুহু মা কাসা, পড়েছেন না তাব্বাত ইয়াদাতে? তার ধন সম্পদ এবং তার উপার্জিত বস্তু তার কোনো কাজে আসেনি আবু লাহাবের। এখানে বলা হচ্ছে অমায়ুগনি আনহু মালু, তার ধন সম্পদ কাজে আসবে না। এজা তারাদ্দা, যখন ধ্বংসে পতিত হবে, তখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তারাদ্দা বলা হয় আরবি ভাষাতে ওপর থেকে পড়ে যাওয়াকে, পাহাড় থেকে কে পড়ে গেল যেকে তারাদ্দা, ছাদের ওপর থেকে পড়ে গেল তারাদ্দা বলা হয়। তো জাহান্নামে যা নিক্ষিপ্ত হবে এইভাবে হবে, ওপর থেকে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, ধ্বংসে পতিত হবে, তখন তার ধন সম্পদ কাজে আসবে না। যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, বিচার নিকাশে সেই দিন যখন ফেল করবে, জাহান্নামের আদেশ হবে, তখন ধন সম্পদ কাজে আসবে না। পৃথিবীর অভাব মুক্ত মনে করেছিল, দুনিয়ার ধন সম্পদ কোথায় গেল? কোনো কাজে আসবে না, রাজত্ব কাজে আসবে না, না ধন কাজে আসবে, না জন কাজে আসবে। ইন্না আলাইনা লাল হুদা, তারপরে মহান আল্লাহ বলছেন যে আমার দায়িত্ব হচ্ছে মানুষকে সঠিক পথ প্রদর্শন করা, হিদায়াত করা আমার দায়িত্ব। আল্লাহ এই দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দায়িত্ব দিয়েছেন, নবী করিম সুন্দরভাবে এই দায়িত্ব পালন করেছেন। ইন্না আলাইনা লাল হুদা, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পালন করেছেন? মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন। ইন্না আলাইনা লাল হুদা, হিদায়াতের জন্য এই কিতাব, হিদায়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত, কিতাব হিদায়াত, হিদায়াতের কিতাব আল্লাহ নাযিল করে দিয়েছেন, গাইড বুক, সুন্দর গাইড বুক আল্লাহ নাযিল করে দিয়েছেন। ইন্না আলাইনা লাল হুদা, আমার দায়িত্ব হচ্ছে সঠিক পথ দেখিয়ে দেওয়া, কোনগুলি কাজ ভালো, কোন কাজগুলি খারাপ, এই কথা স্পষ্ট করে দেওয়া আল্লাহর দায়িত্ব। আল্লাহ করে দেননি নামাজ পড়া ভালো কাজ, 5 ওয়াক্ত,
রোজা রাখা ভালো কাজ, সিয়াম পালন করা রমজান মাসে, যাকাত দেওয়া ভালো কাজ, আপনি 10 শতকরা 2.5 টাকা দেবেন গরিব মিসকিন দরিদ্রের জন্য ভালো কাজ, জীবনে একবার হজ করবেন আপনি, আপনার আধ্যাত্মিক উন্নতি হবে, দিন দুনিয়ার ফায়দা হবে ভালো কাজ, আপনি আরো মাতা পিতার সেবা করবেন ইত্যাদি ইত্যাদি, আপনার যতগুলি কাজ রয়েছে শরীয়তের বিধিবিধান করণীয় তা করবেন ভালো কাজ। আল্লাহ গাইড করেছেন পর্দা করা ভালো কাজ, তাই পর্দার আল্লাহ আদেশ করেছেন, বুঝতে পারছেন। দিনের দাওয়াত দেওয়া, নিজেকে ভালো করা এবং অন্যদেরকেও ভালোর দিকে আহ্বান করা ভালো কাজ, তাই আল্লাহ তার আদেশ করেছেন তার দিনের দিকে আহ্বান করা, দাওয়াত দেওয়ার। সৎ কাজের উপদেশ দেওয়া ভালো কাজ, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা ভালো কাজ, তাই আল্লাহ তার আদেশ করেছেন। এইভাবে আল্লাহ রাব্বুল যত গুনাহগুলি আছে সেই গুনাহগুলি খারাপ কাজ, সুতরাং সেই ক্ষেত্রে আল্লাহ স্পষ্ট করে হিদায়াত দান করেছেন, জিনা করবে না খারাপ কাজ, চুরি করবে না খারাপ কাজ, জুয়া খেলবে না খারাপ কাজ, মদ্যপান করবে না খারাপ কাজ ইত্যাদি ইত্যাদি যতগুলি খারাপ গুনাহ রয়েছে। কাউকে খুন করবে না, বড় খারাপ কাজ, অন্যায় কাজ, জুলুম করবে না, অত্যাচার করবে না, কারো বেঈমানি করবে না, আত্মসাৎ করবে না ইত্যাদি ইত্যাদি খারাপ কাজ আল্লাহ হিদায়াত করে দিয়েছেন, গাইড করে দিয়েছেন। ইন্না আলাইনা লাল হুদা, এমন কিছু ভালো কথা নেই যে আল্লাহ বলেননি এবং আদেশ করেননি, এমন কোন খারাপ জিনিস নেই যা থেকে আল্লাহ সতর্ক করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আলাইনা লাল হুদা, আমার দায়িত্ব হচ্ছে মানুষকে পথ প্রদর্শন করা, দেখিয়ে দেওয়া। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, এবং আমার জন্যই হচ্ছে পরকাল এবং ইহকাল। প্রথম পরকালকে আল্লাহ বর্ণনা করেছেন, আখিরা মানে পরকাল, আর উলা মানে প্রথম হয়, প্রথম মানে পরকালের তুলনায় যেটা উলা মানে দুনিয়া। তো আমি হচ্ছি মালিক দুনিয়া এবং আখিরাতের। এর ভাবার্থ হচ্ছে আমি হচ্ছি মালিক কিসের? ইহকাল পরকাল। মহান আল্লাহ ইহকাল পরকালের মালিক, সারা পৃথিবীর মালিক আল্লাহ। পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার পরে যে পরকাল কিয়ামত হবে, তার মানে কিয়ামতের দিবসের মালিক আল্লাহ। জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, কোন কেউ জান্নাত জাহান্নামের মালিক নয়। এমনকি নবী রাসূল জান্নাত জাহান্নামের মালিক নয় যে ইচ্ছা করলে কাউকে জান্নাত দিয়ে দিতে পারে, ইচ্ছা করলে কাউকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারে মালিক। তাহলে পীরেরা আমার মুরিদকে ছেড়ে বায়াত করলেন, আমি তোমাদেরকে ছেড়ে আমি জান্নাতে যাব না, তোমাদেরকে নিয়ে যাব। হ্যাঁ মালিক, এই আয়াতকে অস্বীকার করা নাই। ইন্না লানা লাল আখিরা ওয়াল উলা, পরকাল এবং ইহকালের মালিক মহান আল্লাহ মাত্র। আচ্ছা, এখানে একটি প্রশ্ন উঠছে যে আল্লাহ পরকালকে কেন আগে বয়ান করলেন, অথচ দুনিয়া আগে? দুনিয়া ধ্বংস হওয়ার পরে তারপরে কিয়ামত কায়েম হবে, তাহলে কিয়ামতের কথা আল্লাহ, পরলৌকিক জীবনের কথা আল্লাহ প্রথম বলতে ইন্না লানা লাল আখিরা। আল্লাহ এরকম বলতেন ইন্না লানা লাল উলা ওয়াল আখিরা, এরকম বলতেন, প্রথম দুনিয়া তারপর আখিরাত। কেন বর্ণনা করলেন? গুরুত্বের জন্য। ঠিক আছে, এটা ঠিক আছে, ভুলে না যায়। ঠিক আছে, আপনার কথাও। আর কিছু? আরেকটি কথা আছে, সেটি হচ্ছে এই যে দুনিয়াতে ছোটখাটো রাজা আছে, দুনিয়াতে ছোটখাটো রাজা আছে, প্রত্যেক দেশের প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, রাজা বাদশাহ আছে। ফেরাউন যখন মিশর রাজা ছিল, মিশর আমার বলতো না, মিশর আমার, হাযিল আনহারু তাজরি মিন তাহতিহা, দেখো আমার এই যে সিংহাসনের নিচে দিয়ে যে নহর বইতে রয়েছে, এই দেশ আমার, আমি এর মালিক। তাহলে দুনিয়াতে মালিকানার দাবিদার আছে কিছু, যদিও তাদের মালিকানা সীমিত এবং অসহায় মালিক। যখন মালাকুল মউত এসে রূহটা কবজ করে নিয়ে যায়, তখন কত অসহায় অবস্থা। হায়রে মালিক, হায়রে রাজা, হায়রে বাদশাহ, কোথায় গেল তোমার সিংহাসন, কোথায় গেল রাজত্ব, কোথায় গেল তোমার অট্টালিকার প্যালেস, প্রতিটি শহরে শহরে সব থেকে গেল, আর খালি হাতে কাফনে চলে গেলেন। ঠিক কিনা বলে? আছে কেউ যে বিগত মানব জাতির ইতিহাসে যত রাজা ধীরাজা এসছে, কেউ আছে? কেউ নেই, সবাই চলে গেছে। আর যারা আছে বর্তমানে এবং আগামীতে আসবে, তাদেরকেও চলে যেতে হবে। তারপরেও ভাবতে পারে যে আমরা তো মালিক, হ্যাঁ, এত বড় একটা স্টেটের মালিক, এত বড় দেশের মালিক, আমেরিকার মালিক আমি, তো অমুক দেশের মালিক আমি, অমুক দেশের মালিক আমি, এই দাবি করতে পারে। কিন্তু কাল কিয়ামতে যে আল্লাহ রাব্বুল আলামিন মালিক হবেন, সেই মালিক হচ্ছেন একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই ছোটখাটো মালিকও কেউ হবে না, সামান্য কোন জিনিসের মালিকও কেউ হবে না, না নবী, না রাসূল, না ওলি, না ওলিয়া, কেউ মালিক নেই সেখানে। এই কথার দলিল কি? কোরআনে আল্লাহ বলেছেন লিমানিল মুলকুল ইয়াউম, কাল কিয়ামতে যেই দিন পৃথিবী ধ্বংস হয়ে কিয়ামত কায়েম হবে, বিচার হিসাব নিকাশের জন্য আল্লাহ বিরাজমান হবেন, বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আল্লাহ বলেন লিমানিল মুলক আল ইয়াউম, আল ইয়াউম মানে আজকে, মুলক মানে রাজত্ব, লেমান মানে কার। আজকে কার রাজত্ব আছে? আছে কেউ? কোন দেশের মালিক, রাষ্ট্রপতি? কোন জবাব আসবে না।
মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সেই দিন বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র সেই আল্লাহর যিনি আল ওয়াহিদ, এক ও একক, আল কাহ্হার যিনি সর্বজয়ী, যিনি সর্বজয়ী। শুধুমাত্র এক মালিক থাকবেন সেই দিন, কারো কোনো মালিকানা চলবে না বা থাকবে না। পৃথিবীতে এই ছোটখাটো মালিকরা নিজেকে মালিক মনে করে বসে আছে, বা অনেকে অহংকারে রয়েছে। অনেকে এমন অহংকার করে যে আল্লাহর সামনে অহংকার করে আল্লাহর ইবাদত বন্দেগী করে না, জুলুম করে আল্লাহর বান্দাদের উপরে, যারা তাদের থেকে দুর্বল তাদের জুলুম অত্যাচার করছে। এক দেশে আরেক দেশের উপরে এসে আক্রমণ করলো, সেই দেশকেই পৃথিবীর ম্যাপ থেকে উড়িয়ে দিল, বা সেই দেশে এসে নির্যাতন করলো, জুলুম করলো, করছে। যেহেতু সে মনে করে যে অবমুক্ত, আমার অসুবিধা নেই, আমি যদি একে মেরে দিই তো কেউ আমাকে জিজ্ঞেস করার নেই, এই দেশকে আমি সাফ করে দিতে তাহলে আমার আর কেউ করার নেই, আমার প্রতিশোধ নেওয়ার নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল, এই জন্য আখিরাতকে প্রথম বর্ণনা করেছেন, পরকালের কথা প্রথম বর্ণনা করেছেন। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। আর আরেকটি কারণ আছে, সেটি হচ্ছে অলংকারযুক্ত কারণ, অলংকারগত কারণ। কোরআনে কারিমে সুন্দর অলংকার রয়েছে, দেখেন কত সুন্দর অলংকার রয়েছে। ওয়াদ-দুহা না ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, প্রত্যেকটি আয়াতের শেষে কি আছে? খাড়া জাবার, ইয়ার সাথে কি আছে? খাড়া জাবার আছে, যেটাকে আমরা আমাদের দেশে খাড়া জাবার বলি, আলিফ। দেখেন ইন্না আলাইনা লাল হুদা, এখানেও খাড়া জাবার আছে ইয়ার উপর। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, এখানেও ইয়ার উপর খাড়া জাবার। প্রত্যেকটি আয়াতের শেষে কি আছে? আলিফ, মানে খাড়া জাবারটিকে আলিফ বলা হয়, আলিফ আছে। উলা ফানজারতুকুম নারান তারাজ্জা লা ইয়াসলাহা ইল্লাল আশকা আল্লাযী কাযাবা ওয়া তাওয়াল্লা ওয়া সায়াজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লা সাওফা ইয়ারদা। প্রত্যেকটি আয়াতে আছে না? দেখেন ভালো করে। হ্যাঁ, যদি আল্লাহ এইভাবে বলতেন, উলা মানে দুনিয়ার কথাটিকে আগে বর্ণনা করে আখিরাকে পরে নিয়ে আসতেন, তাহলে এটি ভেঙে যেত, ঠিক থাকতো না। ওয়া ইন্না লানা লাল উলা ওয়াল আখিরা, তো তাই মারবুতা শেষখানে গোলতা হয়ে যেত, আলিফ আর থাকতো না, ঠিক না? প্রায় সূরাতে এরকম আছে। দেখেন সূরা ফাতিহা পড়ে দেখুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যদিও নুন নেই কিন্তু হিম আছে, হ্যাঁ কাছাকাছি। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। কোরআনের যে চ্যালেঞ্জ ছিল গত মঙ্গলবার আলোচনা করেছে, এই চ্যালেঞ্জ মুজিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় মুজিজা হচ্ছে আল কোরআন, সবচেয়ে বড় মুজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত মুজিজা, এবং আল্লাহ রাসূল ইন্তেকালের পরেও এই মুজিজা কিয়ামত পর্যন্ত বাকি থাকে। কোন নবীকে এরকম মুজিজা দেয়নি, নবী ইন্তেকাল করেছে, মুজিজা তার শেষ হয়ে গেছে, আর নেই মুজিজা পৃথিবীতে। আছে ঈসা আলাইহিস সালামের মুজিজা পৃথিবীতে আর আছে কিছু অলৌকিক কিছু? মুসা আলাইহিস সালামের মুজিজা কিছু আছে? কিচ্ছু নেই, কিন্তু শেষ হয়ে গেছে, তাদের জামানা শেষ, যুগ শেষ হয়েছে, শেষ হয়ে গেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা, সবচেয়ে বড় মুজিজা আল কোরআন, কিয়ামত পর্যন্ত থাকবে। কোন শক্তি এই মহাগ্রন্থ আল কোরআনের মুজিজা অলৌকিকত্বকে ধ্বংস করতে পারবে না। কপিগুলোকে শেষ করে দিলেও কোরআনকে মুছে ফেলতে পারবে? লক্ষ লক্ষ মুসলিম হাফেজ রয়েছে, ছেলেরা 8 বছর 10 বছর 12 বছর ছেলে কোরআনের হাফেজ রয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং এই দায়িত্ব বাস্তবায়ন করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাযিল করেছি, এর হেফাজত আমি করব, আল্লাহ বলছেন। কোরআন যদি ছাপানো বন্ধ করে দেওয়া হয়, না কোরআন ছাপানো যাবে না, কোরআন মেটাতে পারবে না। হাফেজ হেফাজ করাবে, কোরআনের কপির প্রয়োজন নেই, একজন হাফেজ বাচ্চাদেরকে হেফাজ করাবে। বুঝতে পারছেন? শেষ করতে পারবে না কিয়ামত পর্যন্ত কোন শক্তি। আজকে ইহুদি শক্তি উঠে পড়ে লেগেছে, আল ফুরকানুল হক তৈরি করেছে। আমেরিকার ছত্র ছায়ায় ইহুদিরা একটি বই তৈরি করেছে, যার নাম হচ্ছে আল ফুরকানুল হক, নাম দিয়েছে আল ফুরকানুল হক। আর সেই বইটি তৈরি করেছে তারাই লিখেছে, ইন্টারনেটে এসেছে যে এই বইটি স্পেশালি তৈরি করা হয়েছে মুসলিম দেশের জন্য। এই যে 50টি অধিক মুসলিম দেশ আছে না, এই মুসলিম দেশগুলিতে বাই ফোর্স তাদের সিলেবাসে পড়াতে হবে। বিশেষ করে যে মিশনারি স্কুলে মুসলিম ছেলেরা পড়ছে, তাদেরকে বাধ্যতামূলক এটি একটি তাদের সিলেবাসে থাকবে। তারা তৈরি করেছে কোরআনের বিকল্প, আর কোরআন পড়ানো যাবে না, যেহেতু কোরআনের জিহাদের কথা রয়েছে, কোরআনে এই কাফেরের কথা রয়েছে, তো মুসলিম কাফের ভাগ রয়েছে না, ওইসব কিছু নেই, আর জিহাদ নেই। বুঝতে পারছেন? সব শেষ। এই বই কপি হয়ে গেছে, আরবিতে হয়ে গেছে, এবং বিভিন্ন ভাষায় এর অনুবাদ চলছে ইহুদিদের পক্ষ থেকে এবং ইসলামের শত্রুদের পক্ষ থেকে, এবং বড় বড় শয়তান শক্তিগুলি এতে মদত যোগাচ্ছে।
আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। মুসলিমরা দাঁড়াক আর নাই দাঁড়াক, আল্লাহ অন্য জাতি তৈরি করবেন। এই জাতি মুসলিম যদি ছেড়ে দেয়, আল্লাহ আরেকটি জাতিকে আল্লাহ মুসলিম তৈরি করবেন। এর লক্ষণ হচ্ছে ওই দেশগুলি পশ্চিমা দেশে তাদের ঘর থেকে, ইহুদি খ্রিস্টানদের ঘর থেকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পাক্কা মুসলিম হচ্ছে। আমাদের কয়েক ভাই যারা ওইসব দেশে ইউরোপ আমেরিকা থেকেছেন তারা বলছেন যে শ্বেতাঙ্গ পশ্চিমা তারা, আমাদের দেশের ভারতীয় নয় যে তারা গিয়ে ওখানে নাগরিক হয়েছে, সেই দেশের লোক কনভার্টেড মুসলিম হয়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ইহুদি খ্রিস্টান। এবং তারা ফজর আজানের পূর্বে, অনেক পূর্বে, তাহাজ্জুদের সময় মসজিদ খুলবে এই জন্য মসজিদের গেটে এসে লাইন লাগিয়ে আছে। যারা দেখেছেন এই দৃশ্য লন্ডনে, প্যারিসে এবং আপনার আমেরিকাতে, কানাডাতে, তারা এইসব কথা আমাদের কাছে বর্ণনা করেছে। আলহামদুলিল্লাহ, দ্বীনের হেফাজত আল্লাহ এভাবে করবেন। তাদের ঘর থেকে বের করে নিয়ে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের হেফাজতের জন্য বাহিনী। ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আল্লাহ মুসলিম জাতিকে বলছেন, তোমরা যদি অবাঞ্ছিত হয়ে যাও, তোমরা যদি সত্যিকার মুসলিম না থাকো, ইসলাম থেকে ফিরে যাও, ওয়াইন তাতাওয়াল্লাউ, ফিরে যাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে বাদ দিয়ে আল্লাহ অন্য একটি জাতিকে নিয়ে আসবেন, যাদেরকে সত্যিকার মুসলিম করবেন। তারা হবে তাহাজ্জুদ গুজার, তারা হবে ফজর নামাজের পাবন্দি করনেওয়ালা, তারা ফজর নামাজের আগে, আযানের আগে এসে মসজিদে উপস্থিত থাকবে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অবাঞ্ছিত হবে না, তারা সত্যিকার মুসলিম হবে। সূরা মুহাম্মদ তাফসীরে বারী আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, আমি হচ্ছি মালিক ইহকাল পরকালের। ফানজারতুকুম নারান তালাযা, তারপর আল্লাহ বলছেন তোমাদেরকে আমি সতর্ক করে দিয়েছি এই হিদায়াতের মাধ্যমে, এই গাইডের মাধ্যমে, আল কোরআনের মাধ্যমে, নবীকে প্রেরণের মাধ্যমে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে প্রেরণ করে। ফানজারতুকুম, তোমাদেরকে সতর্ক করে দিয়েছি। আনজারা মানে সতর্ক করে দাও, সাবধান করে দাও। নারান, এমন এক আগুন থেকে যা প্রজ্বলিত, জ্বালানো আগুন রয়েছে, দাও দাও করছে যে আগুন, সে আগুন থেকে আমি সতর্ক করে দিয়েছি। নারান তালাযা লা ইয়াসলাহা ইল্লাল আশকা, সে আগুনে প্রবেশ করবে না। লা ইয়াসলাহা, লা না, ইয়াসলা মানে প্রবেশ করা, হা মানে তাতে। লা ইয়াসলাহা, সেই প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে না, ইল্লাল আশকা, হতভাগা ছাড়া। আশকা যে একেবারে বদ প্রকৃতির মানুষ, হতভাগা যে সেই ব্যক্তি। শাকিউন থেকে আশকা, শাকি মানে বদ প্রকৃতির মানুষ। আর এর বিপরীত হচ্ছে সাঈদুন, সাঈদ মানে সৎ মানুষ, ভাগ্যবান মানুষ এবং সৎ মানুষ। আর শাকি মানে বদ প্রকৃতির মানুষ। ইল্লাল আশকা, যে বদ প্রকৃতির মানুষ সে জাহান্নামে যাবে। তাহলে বদ প্রকৃতির মানুষকে, যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করলো, তার একটি অংশ অথবা দুটি অংশ, মনে রাখবেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ দুটি অংশ, ঠিক না? দুটিকে অস্বীকার করলো শাকি মানে যারা কাফের, আর যারা একটি অংশ অস্বীকার করলো মানে দ্বিতীয় অংশ অস্বীকার করেনি হয়তো, কিন্তু পালন করলো না, মানে বিদাতি যারা, জাহান্নাম। এই জন্য তো বলা হয়েছে যে বিদাতের পরিণাম কি? হাদিস। এই জন্য যা শাকি সে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যারা বাস্তবায়ন করলো না, শুধু বিশ্বাস করলো আর বাস্তবায়ন করলো না, যেমন বেনামাজি মুসলিম মনে করেন, কেন জাহান্নামে যাবে? এই জন্য যাবে যে আল্লাহ ছাড়া কেউ ইলাহ নেই, তো ইবাদত করো। আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তো ইবাদত করতে তোমার সর্বোত্তম ইবাদত নামাজ। নামাজ না পড়ে মুসলমান হয়ে যায় না। সুতরাং যদি নামাজ না পড়লো, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন সে করলো না। শুধু বিশ্বাস কাজে আসবে না, বিশ্বাসের সাথে প্রমাণ দিতে হবে, বিশ্বাসের সাথে প্রমাণ দিতে হবে। আর সবচাইতে বড় প্রমাণ এবং সর্বপ্রথম প্রমাণ হচ্ছে, যে প্রমাণটি পেশ করতে হয় সেটি হচ্ছে নামাজ। এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো লোক যখন ইসলাম গ্রহণ করত, তখন তাকে কি করতেন? প্রথম নামাজের আদেশ করতেন। একাধিক হাদিস আছে, ক্ষেত্রে অনেক হাদিস আছে। একজন এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন আমি কালেমা পড়েছি, মাযা ফারাদাল্লাহু আলাইয়া, আমার উপর কি ফরজ? কি ফরজ? বুখারী শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রথম কি বলেন? খামসু সালাওয়াতিন ফিল ইয়ামি ওয়াল লাইলা, রাত দিন 24 ঘন্টায় খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্তে 17 রাকাত ফরজ বাধ্যতামূলক। মুসলমান হওয়ার জন্য 17 রাকাত নামাজ পড়তে হবে মুসলমান হওয়ার জন্য। সুন্নত পড়ো, কামেল মুমিন হবে, আরো পূর্ণাঙ্গ মুমিন হবে, কিন্তু 17 রাকাত নামাজ না পড়লে মুসলমান হওয়া যায় না। প্রমাণ দিলে না তুমি মুসলমান হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াসলাহা ইল্লাল আশকা, যে ব্যক্তি বদ প্রকৃতির মানুষ সেই এই জাহান্নামে প্রবেশ করবে।
আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে মিথ্যা মনে করল। বদ প্রকৃতির শীর্ষস্থানীয় ব্যক্তিকে, বদ প্রকৃতির অনেক ক্যাটাগরি আছে, অনেক স্তর আছে, খারাপ মানুষ যারা তাদের অনেক স্তর আছে, তার মধ্যে যারা শীর্ষস্থানীয় বদ প্রকৃতির আশকা, তাদের কথা আল্লাহ বলছেন আল্লাযী কাযযাবা, যে মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যা মনে করলো, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে মিথ্যা মনে করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মিথ্যা মনে করলো। হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী অনেকে আছে, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই বিশ্বাস করে, এবং দেবী দেবতার পূজাও করে না, ঈসা আলাইহিস সালামের পূজাও করে না, সুলিরের পূজা করে না, হয়তো ওজাইরের পূজা করে না, শিরক করে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা যখন আসে যে ভাই এটিও তো মেনে নাও, যেমন ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাসূল, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তিনি সারা বিশ্বের জন্য এসেছেন। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, সারা বিশ্বের মানবতার জন্য তাকে পাঠানো হয়েছে। কালো হোক আর সাদা হোক, আফ্রিকান হোক, ইউরোপিয়ান হোক, পশ্চিমা হোক, পূর্বের হোক, যেখানকারই হোক না কেন সবার জন্য, আরব হোক অনারব হোক সবার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল কোরআন দিয়ে পাঠানো হয়েছে। সুতরাং তোমরাও আল্লাহর অস্তিত্ব মেনে নাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দ্বিতীয় অংশটুকু না ওটি মানতে রাজি হন, আল্লাযী কাযযাবা, যে মিথ্যা মনে করলো, ওয়া তাওয়াল্লা, এবং বিমুখ হয়ে গেল, মুখ ফিরিয়ে নিল। যখন বললে মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনে নাও, না 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 না, ওটা না, ওটা না, হবে না। অথবা নামাজের কথা বললে তাহলে নামাজ পড়েন, যান আপনি পড়েন, আপনার কাজ আপনি করেন। বলেন অনেকে যে দেখছি যে আমার কিছু করতে পারবে না, তখন এইরকম জবাব দেবে, যান যান আপনার কাজ আপনি করেন, আর নাহলে আমাকে বলবে না। আর এইরকম কত কথা যে আমাদের কাছে অভিযোগ আসে এই বেনামাজি মুসলমানদের পক্ষ থেকে, জাতিতে মুসলমান, গোশত খাওয়া, গরুর গোশত খাওয়া মুসলমান সবাই, তো এইরকম কথা বলে, যান আপনার কাজ করেন আপনি, লা ইলাহা ইল্লাল্লাহ, যা মনে হচ্ছে কষ্ট দিচ্ছে তাকে, অথচ সে জাহান্নামে যাচ্ছে, জাহান্নাম থেকে তোমাকে উঠাতে চাইছে তোমার এই ভাই, তোমার দিনী ভাই, তার কষ্ট হচ্ছে যে তুমি জাহান্নামে যাবে, এই জন্য তোমাকে জাহান্নাম থেকে উঠাতে চাইছে। আর তুমি যান যান আপনি আপনার কাজ করেন, না নাহলে খবরদার বলবেন না, বলবে না আমাকে, তুমি তোমার কাজ করো। আর যদি ভয় থাকে তাহলে আচ্ছা আস্তে আস্তে, তারপরে এলো না। যদি ভয় হয় যে না একে যদি বেশি বলি তাহলে অসুবিধা হতে পারে, যেমন এই দেশে আমাদের মতো লোক নামাজে, আমরা রাস্তাঘাটে যাচ্ছি, লোক বসে আছে, এই নামাজ পড়েন, হয়ে উঠে গেল, যদি একটু ভালো মানুষ হয়, একটু ভালো মানুষ হয়তো লজ্জাতে উঠে গেল, দিয়ে হয়তো নাম মসজিদ দিকে টান দিল, মনে হচ্ছে একটু টান দিল, গেল কিনা আল্লাহ জানে, অনেকে হয়তো গেল বা যাচ্ছি। আর যদি নিয়ত না থাকে, মাথাটা ঝুঁকিয়ে দিল, আসছে যাবে না, উঠে অন্যদিকে টান দিল, বুঝতে পারলেন? আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, তাওয়াল্লার তাফসীর বিমুখ হয়ে গেল, পিঠ ফিরিয়ে দিল, মসজিদ থেকে পিঠ ফিরিয়ে দেওয়া, নেকির কাজ সৎ কাজ থেকে পিঠ ফিরিয়ে দেওয়া, ওয়া তাওয়াল্লা। ওয়া সায়ুজান্নাবুহাল আতকা, তবে এই জাহান্নাম থেকে বাঁচবে কারা? এতক্ষণ তো বলা হলো জাহান্নামীদের কথা, জাহান্নামে যাবে কে? তাহলে আশকা, মনে রাখবেন এই সূরায় বলা হয়েছে আশকা, যে মানে বদ প্রকৃতির মানুষ, হতভাগা, সে জাহান্নামে যাবে। আর বাঁচবে কে জাহান্নাম থেকে? জান্নাতে কে যাবে? আশকার বিপরীত হচ্ছে আতকা। আতকা মানে আল্লাহ ভীরু, আল্লাহ ভীরু, তাকওয়া থেকে, তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, আর আতকা মানে আল্লাহকে যে অতি বেশি ভয় করে, আতকা। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, এবং অবশ্যই দূরে রাখা হবে জাহান্নাম থেকে আতকা, আল্লাহ ভীরু, আল্লাহকে যে ভয় করে তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। জান্নাবা মানে দূরে রাখা, জান্নাবা মানে দূরে রাখা। এই জন্য সহবাসের দোয়াতে কি আছে? কে জানে সহবাসের দোয়া? হাত তোলেন তো। সহবাসের দোয়া কজন জানেন? এই যে দেখেন 3-4টা, আরো কম। রব্বে ইশরাহলি জানালো, সহবাসের দোয়া জানান মুশকিল। সহবাসের দোয়া না জানলে শয়তান শরীক হয়ে যাবে, মনে রাখবেন, কোন রহস্য মজাকের কথা না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহবাসের দোয়া যদি কেউ যদি না পড়ে সহবাসের পূর্বে, তাহলে শয়তান অংশ নেবে, তাতে শয়তানের ভাগ থাকবে, তাতে শয়তানকে ভাগ দেবেন, খবরদার না, মুখস্থ করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মনে রাখবেন, শয়তান আপনার অথবা আপনার স্ত্রী অথবা আপনার ছেলে মেয়েদের ক্ষতি করতে পারে এই দোয়া না পড়লে। আর দোয়া পড়লে হাদিস আছে, ফাইন কুদ্দিরা বাইনাহুমা ওয়ালাদুন, এই দোয়া পড়ে যদি সহবাস করে, আল্লাহ যদি তাদের ভাগ্যে কোনো ছেলে রাখে, মেয়ে রাখে, সন্তান রাখে, লাম ইয়াদুররুহু শায়তানু আবাদা, শয়তান কোনোদিনই ওই ছেলে মেয়ের ক্ষতি করতে পারবে না, দিনে শয়তানে ধরতে পারবে না, ক্ষতি করতে পারবে না। বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা, মিম্মা নয়। এই যে এগুলি তো ভুল আপনাদের আছে, কে বললো একজন মিম্মা রাযাকতানা, মা রাযাকতানা,
এ ভুল ভাল মুখস্থ করে রাখবেন না, যেটুকু করবেন ভালো মুখস্থ রাখেন। বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা, আল্লাহর নাম নিয়ে আরম্ভ করছি। আল্লাহ জান্নিবনা শায়তান, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো। জান্নিবনা আমাদেরকে দূরে রাখো, যে জান্নাবা মানে দূরে রাখা, ওই যে ওয়াসাই জান্নাবা আরবি জানা থাকলে কত ফায়দা। দেখেন এখানে জান্নাবুহা দূরে রাখা হবে জাহান্নাম থেকে, কাকে? আতকা মুত্তাকিকে। আর ওখানে আল্লাহুম্মা জান্নিবনা শায়তান, আল্লাহ শয়তানকে আমাদের থেকে দূরে রাখো। ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকতানা, এবং শয়তানকে দূরে রাখো ওই সব ছেলে মেয়ে থেকে আমাদের, যা আমাদেরকে দান করবে, যা আমাদেরকে দিয়েছো বা দেবে, তা থেকে শয়তানকে দূরে রাখো, যাতে করে শয়তান আমাদের ক্ষতি না করতে পারে, স্বামী স্ত্রী, অথবা আমাদের ছেলে মেয়েদের ক্ষতি না করতে পারে, গর্ভের ক্ষতি না করতে পারে, গর্ভধারণের পরে। ওয়াসাইজান্নাবুল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, তাহলে আতকাকে আতকার গুণ বর্ণনা করা হয়। যেমন ওখানে আশকার গুণ বর্ণনা করা হলো, যে মিথ্যা প্রতিপন্ন করে এবং পিঠ ফিরিয়ে নেয়, বিমুখ হয়। এখানে আতকা যে আল্লাহ ভীরুকে, আল্লাহ ভীরুর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। আল্লাযী ইউতি মালাহু, যে ব্যক্তি ধন সম্পদ দান করে থাকে, মাল মানে ধন, ইউতি মানে দান করা, দেওয়া। যে ব্যক্তি ধন সম্পদ দান করে, কি উদ্দেশ্যে দান করে? ইলেকশনে জয়ী হওয়ার জন্য, হ্যাঁ, খ্যাতির জন্য। আমাদের দেশে ওয়াজ মাহফিলে দান হয়, দান কালেকশন হয় ওয়াজ মাহফিলে। যদি দোয়া না করে বক্তা সাহেব সুর শায়েরি দিয়ে, তাহলে আর দান করবে না। আর নারায়ে তাকবীর তো দিতে হবে খুব জোরে, নাম নিয়ে, অমুক এত টাকা দান করলো, নারায়ে তাকবীর এই দিতে হবে, তারপরে ওর নামটা ভালো করে প্রচার হইতে হবে। এই আকাঙ্ক্ষা যদি থাকে তাহলে আতকা নয়। আতকা কাকে আল্লাহ বলছেন? ইউতি মালাহু, দান করে কি জন্য? ইয়াতাযাক্কা, নিজেকে পাক পবিত্র করার জন্য, আত্মার শুদ্ধির জন্য, আত্মাকে পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। নিজের ইয়াতাযাক্কা মানে শুধু আত্মাই নয়, একটি তার ইয়াতাযাক্কা মানে নিজের ধন সম্পদকে পাক পবিত্র করার জন্য। যাকাত দান করছেন কি জন্য? ধন সম্পদ হারামে যাতে করে সংমিশ্রিত না হয়ে যায়, হারাম থেকে যেন মুক্ত থাকে, তাহলে নিজের ধন সম্পদকে পাক করার জন্য। ইয়াতাযাক্কা নিজের আত্মার পরিশুদ্ধের জন্য, নিজের মনকে পাক পবিত্র করার জন্য। দেখেন মন উদার থাকে, মানুষ যখন দান করে মন উদার হয়, মন বড় হয়। মনে রাখবেন, যত বেশি দান করবেন মন তত বেশি উদার হবে, আর যত বেশি কৃপণতা করবেন মন সংকুচিত হবে। ও টাকা কমে যাবে, 10 টাকার নোটটা ভাঙিয়ে দেবো, 50 টাকাটা ভাঙিয়ে দেবো, 100 টাকার নোট ভেঙে দেবো, আর 500 টাকা হলে তো ভাঙানোর ব্যাপার সবাই নেই, থাক, ঠিক না? এই হচ্ছে কৃপণতা। তো ধন সম্পদ দিতে হবে কি উদ্দেশ্যে? ইয়াতাযাক্কা, পবিত্রতার উদ্দেশ্যে, পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে, নিজেকে পবিত্র করা, নিজের মনকে পবিত্র করা, নিজের ধন সম্পদকে পবিত্র করা হারাম থেকে। ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, তাফসীরকারগণ বলেছেন যে এই আয়াতগুলি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাযিল হয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করে কেউ হারাতে পারেননি। হযরত উমর, উসমান, আলী তারা বলছেন, একটি হাদিস আছে, হযরত আলী বর্ণনা করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাবাকনা আবু বকর, আবু বকরের সাথে অনেকবারই আমরা প্রতিযোগিতা করেছি দান খেরাতের ক্ষেত্রে, এবার আবু বকরকে হারিয়ে দেবো, যেহেতু ধন সম্পদ আমাদের কাছে বেশি আছে, টাকা পয়সা বেশি আছে, সোনা দানা বেশি আছে, তো আবু বকরের কাছে কম আছে, তো আমরা মনে হারিয়ে দেবো। কিন্তু ফাসাবাকানা, কিন্তু আমাদেরকে সর্বদাই তিনি হারিয়ে দিয়েছেন, কোন সময় আমরা হারাতে পারিনি। এ সম্পর্কে একটি ঘটনা আছে ওমরের আর আবু বকরের, জানেন না? একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে বললেন, হযরত উমর কি করলেন? বাড়ি থেকে অর্ধেক যা কিছু ছিল, অর্ধেক গম থাকলে অর্ধেক, খেজুর থাকলে অর্ধেক, সোনা থাকলে অর্ধেক, চাঁদি থাকলে অর্ধেক, টাকা থাকলে অর্ধেক, সব অর্ধেক অর্ধেক করে, যা কিছু কাপড় থাকলে অর্ধেক, সবকিছু নিয়ে এসে হাজির। মনে মনে সেদিন হযরত ওমর খুব খুশি যে আজকে একটু আবু বকরের আর্থিক সংকট আছে, অভাব আছে, তা আজকে জিতে যাও মনে হয়, হারিয়ে দেবো আবু বকরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন হযরত ওমরকে যে, ওমর মা তারাকতা লি আহলিক, তুমি পরিবারের জন্য কিছু রেখে আসলে? কিছু রেখে আসলে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ কাসসামতু মালি নিসফাইন, অর্ধেক অর্ধেক করলাম, ফাজিতু বিনিসফি মালি ওয়া তারাকতু নিসফ লি আহলি, আমার পরিবার পরিজনের জন্য অর্ধেক রেখে আসলাম, ভাগ করে আর অর্ধেক নিয়ে আসলাম আপনার খেদমতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা কিছু ছিল নিয়ে আসলেন বাড়ি থেকে। জিজ্ঞেস করলেন, মা তারাকতা লি আহলিকা আবু বকর, আবু বকর তোমার পরিবারের জন্য কিছু রেখে আসলে, তাদের খাবার দাবারের জন্য, খরচ খরচার জন্য? আবু বকর কি জবাব দিয়েছিলেন? তারাকতু লাহুম আল্লাহ ওয়া রাসূলা, তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে ছেড়ে আসলাম, আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টিকে রেখে আসলাম। সমস্ত মাল যা কিছু বাড়িতে ছিল, সেই দিন যা ছিল, অভাব ছিল, কিচ্ছু ছিল না, যা ছিল তাই নিয়ে এসেছেন তিনি উঠে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন।
তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসটি বলছিলাম যে অনেকবারই আমরা চেষ্টা করেছি মুসাবাকা করার, মানে প্রতিযোগিতা, কম্পিটিশনের, যে হযরত আবু বকরকে একবার হারানো যায় কিনা দেখি, কিন্তু কোনো সময় হারাতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আয়াতটি নাযিল হয়েছিল, ওয়াসায়াজান্নাবুল আতকা, সবচেয়ে আতকা এই উম্মতের, সবচেয়ে আল্লাহ ভীরু, বড় আল্লাহ ভীরু কে এই উম্মতের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তো যিনি আতকা, সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, তাকে দূরে রাখা হবে জাহান্নাম থেকে, তার সম্পর্কে নাযিল হয়েছে। কিন্তু আয়াত যখন নাযিল হয়, শানে নুজুল যাকে বলা হয়, তার সাথে সে আয়াতের ভাব অর্থ সীমিত থাকে না। ওই গুণে যারা গুণান্বিত হতে পারবে তারাও তার আওতাতে শামিল হবে। কথা বুঝতে পারছেন আমার? তো সুতরাং আল্লাহ ভীরু যে ব্যক্তি হবে, আবু বকর যেমন জান্নাতে যাবেন, তারাও জান্নাতে যাবেন, জাহান্নাম থেকে তাদেরকে দূরে রাখা হবে। এবং যারা আবু বকর কি উদ্দেশ্যে দিতেন? আত্মার পরিশুদ্ধির জন্য, ধনকে পাক করার জন্য, এবং নিজের নাফসকে পাক করার জন্য, মনকে উদার রাখার জন্য, নিজের নাফসের পবিত্রতার জন্য, ইমানকে আরো উন্নত করার জন্য তিনি দান করতেন। ইয়াতাযাক্কা, ওই উদ্দেশ্যে যারা দান করবে তারা তার অন্তর্ভুক্ত হবে। ওমা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, আল্লাহ বলছেন যে তার নিকটে কারো অনুগ্রহ নেই যার তিনি প্রতিদান দিচ্ছিলেন। এই কথাটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাযিল হয়েছে। আর এইরকমই প্রত্যেক মানুষকে হওয়া উচিত, যে এমন নয় যে যেই লোকটি আমার সাথে অবদান রেখেছে তাকেই দেব শুধু, না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপর কারো অবদান ছিল না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় অবদান ইসলামের উপর এবং আমার উপর রয়েছে কার? আবু বকরের। ইন্না আমান্নান নাস আলাইয়া বিসফি সোহবাতি ওয়া মালি, আবু বকর সাহচর্য হওয়ার দিক দিয়ে এবং ধন সম্পদের দিক দিয়ে সবচেয়ে বড় ইহসান অবদান রয়েছে আবু বকরের আমার উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবদানের কথা স্বীকার করেছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কারো অবদান ছিল না, তিনি এমনিতেই সবাইকে দান করতেন। এইরকম গুণ হতে প্রত্যেক মানুষের মধ্যে, যে একজন গরিব মানুষ, অভাবী মানুষ আছে, তার কাছে কিছু আশা নেই যে ভবিষ্যতে সে কোনো সাহায্য করবে, না, দান করছেন। আশা নিয়ে যদি দান করে, আজকাল অধিকাংশ মানুষ আশার সাথে কাউকে যদি খাওয়ায়, একটা আশা নেই, খাওয়ায় যদি এই লোকটিকে যদি খাওয়ায় তো এর সাথে একটা ব্যবসায় সম্পর্ক হতে পারে, এর দ্বারা এই কাজটি হতে পারে, এর দ্বারা অমুক কাজটি হতে পারে, এর দ্বারা অমুক কাজটি হতে পারে। একটা গরিব মানুষকে যদি সে সাহায্য করে, হয়তো দুজন গরিব আছে গ্রামে, আপনার একজন গরিবকে সাহায্য করছে, আরেকজন করছেন না, কেন? যে একজন গরিবকে করছেন তার বংশ বড়। আরে গরিব হলেও যদি লড়াই ক্ষেত্র হয় গ্রামে, তো এই লড়াইগুলো গ্রাম্য লড়াই যদি হয়, তো এদের কাছে লাঠি আছে, এরা সাপ দিতে পারবে, আর এই গরিব তো কিছু করতে পারবে না, একা, এর বংশের কোনো লোক নেই গ্রামে, ঠিক না? তো এরকম যদি হয় কোনো সওয়াব পাওয়া যাবে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নেকি পাওয়া যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহর রাহে দান করতেন, কারো কোনো অনুগ্রহ তার উপর ছিল না। আল্লাহ এবং রাসূলের অনুগ্রহ অবশ্যই ছিল এই দিক দিয়ে যে আল্লাহ হিদায়াত করেছেন, রাসূলের মাধ্যমে তিনি হিদায়াত পেয়েছেন। এই অনুগ্রহ অবশ্যই কেউ অস্বীকার করতে পারবে না, সেই অনুগ্রহ প্রত্যেকের উপর রয়েছে। তাছাড়া অন্যান্য সাহাবীদের কথা, অন্যান্য মুসলমানদের কথা, অন্যান্য মানুষ, এমনকি অমুসলিম যারা কৃতদাস ছিল তাদেরকে খরিদ করে করে তিনি স্বাধীন করেছেন। অমুসলিম তারা কৃতদাস থাকলে তাদেরকে স্বাধীন করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওমা লিআহাদিন ইনদাহু, তার নিকট, ওমা লিআহাদিন মানে কারো, আহাদ কারো, ইনদাহু তার নিকট, মিন নি'মাতিন কোনো অনুগ্রহ ছিল না, যার তুজজা, যার প্রতিদান দেওয়া হতে পারে, তিনি প্রতিদান দিচ্ছেন এইরকম কিছু নয় যে কারো প্রতিদান দিচ্ছিলেন, অনুগ্রহের অবদান ছিল তার উপর, তার মানে বদলা দিচ্ছিলেন তিনি। তবে কি জন্য তিনি এই কাজ, ভালো কাজ করছিলেন, আল্লাহর রাহে দান করছিলেন বা কোনো গরিব মিসকিন ইতিমকে দান করছিলেন? ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, তবে ইল্লা মানে কিন্তু, ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, তার পালনকর্তার সন্তুষ্টির কামনায়। ইবতিগা মানে কামনা, ইবতিগা মানে চাওয়া, কামনা করা, আর ওয়াজহুন মানে চেহারা, মুখমণ্ডল, ফেস। এখানে আল্লাহর ওয়াজহের কথা বলা হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর চেহারা আছে, তবে আল্লাহর চেহারা আল্লাহর মতো। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আল্লাহর চেহারা আছে, কি বলবেন? বলবেন না যে না 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 আল্লাহ নিরাকার, না, গুমরাহি কথা। আল্লাহর চেহারা আছে। কেন আল্লাহর চেহারা আছে? কোরআনে আছে, দেখেন, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, ওয়াজহুন মানে ফেস, চেহারা। আরবি ভাষা বুঝি, আরবি ভাষা ডিকশনারি খুলে দেখেন ওয়াজহুন মানে কি, ওয়াজহুন মানে মুখমণ্ডল, ওয়াজহুন মানে চেহারা, বুঝতে পারছেন? তাবারাকা ইসমু ওয়াজহি রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, সূরা রহমান, ওয়াজহুন বলা হয়েছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, ওয়াজহুন বলা হয়েছে, তোমার রবের ওয়াজহুন মানে চেহারা। তাহলে যদি আপনাকে প্রথম প্রশ্ন করা হয় আকীদা সম্পর্কে যে আল্লাহ কি চেহারা আছে,
বলে হ্যাঁ আছে। কেন? কোরআনে বলা হয়েছে সেজন্য আছে। কেমন? যে আল্লাহর মতো। কেমনের উত্তর কি বলবেন? আমরা জানি না আল্লাহ চেহারা। আল্লাহ কেমন জানেন? যেমন আল্লাহ কেমন জানি না, তেমন আল্লাহর চেহারা কেমন তাও জানি না। আল্লাহ কেমন যখন জানি না, তখন আল্লাহর চেহারা কেমন তাও জানি না। আল্লাহর চেহারা আল্লাহর মতো। যেমন মানুষের চেহারা মানুষের মতো, ছাগলের মতো তো নয়, বানরের মতো নয়, হনুমানের মতো তো নয়, মানুষের চেহারা মানুষের মতো। তাহলে মাখলুকের মধ্যে যদি তফাৎ থাকে, এক মাখলুক এক সৃষ্টি, অন্য সৃষ্টির চেহারা বা আকৃতিতে তফাৎ থাকে, তাহলে খালেক আর মাখলুকের, স্রষ্টার সৃষ্টির যেই তফাৎ আছে ওই রকমের তফাৎ, এবং জানা নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা, আইম্মায়ে কেরামের এই আকীদা ছিল। স্বয়ং ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক এবং আহমদ সমস্ত ইমামদের এই আকীদা ছিল যে আল্লাহর আকার আছে। আমি তো বলি যে আমাদের দেশের হানাফি ভাইরা যারা পথভ্রষ্ট হয়েছে এই আল্লাহর আকারের ক্ষেত্রে, কেন পথভ্রষ্ট হয়েছে? অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিতাব আছে ফিকহে আকবর, নোট করে নেন নামটি। আর যদি কেউ দেখতে চায় আরবি ভাষায় বইটি আমার কাছে আছে, আরবি ভাষাতে বইটি ফিকহে আকবর, বইটির নাম আকীদা সম্পর্কিত বই। এতে তিনি লিখেছেন যে আল্লাহর হাত আছে, ওয়ালিল্লাহি ইয়াদুন, আল্লাহর হাত আছে। আল্লাহর হাত আছে মানে আকার আছে। ইমাম আবু হানিফারও আকীদা এই ছিল যে আল্লাহর আকার আছে, এবং তিনি বলছেন হাত মানে শক্তি নয়, হাত মানে ক্ষমতা নাই, বরং হাত মানে আল্লাহর হাত যেমন হয় আল্লাহর মতো। তার কথা এটি। কার কথা বললাম এটি? ইমাম আবু হানিফার কথা স্বয়ং। ইমাম মালিকের কথা শুনবেন। ইমাম মালিককে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ কি আরশের উপর সমাসীন? তিনি বলেন আল ইস্তিওয়া মালুমুন, আল্লাহ আরশের উপর সমাসীন এটা জানা। জানা কেন? যে কোরআনে আছে সুম্মাস্তাওয়া আলাল আরশ, আর রহমান ওয়াল আরশ ইস্তাওয়া, রহমান দয়াবান আরশের উপর সমাসীন। তো জানা, যখন কোরআনে আছে তো জানা আল্লাহ আরশের উপর সমাসীন। আমরা দোয়া করলে মনটা আমাদের উপর দিকে কেন যায়? প্রকৃতি মানুষের যে আল্লাহ আমাদের অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। সুবহান রাব্বিয়াল আলা, সিজদায় পড়ে আছেন আর আল্লাহকে বলছেন আলা। আলা মানে কি? সর্বোচ্চ। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সবচেয়ে নিম্নে আপনি পড়ে আছেন, গড়াগড়ি করেছেন সিজদায়, আর আল্লাহকে বলছেন কি আলা। তাহলে আলা মানে কি? আল্লাহ সর্বোচ্চ নেই, অনেক উঁচুতে। সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলছেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, আর এর বাস্তবায়নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তোমরা সিজদাতে বলো সুবহান রাব্বিয়াল আলা। তো কি বলছিলাম? যে আল্লাহর চেহারা আছে, তবে আল্লাহর চেহারা আল্লাহর মতো। ইমাম মালিকের কথাটি শেষ হয়নি। আল ইস্তিওয়া মালুম, আল্লাহ যে আরশের উপর সমাসীন, মানে আল্লাহর গুণগুলি জানা আছে, যেগুলি কোরআন। আল্লাহর চেহারার কথা কোরআনে আছে, জানা আছে। ওইরকম ওয়াজহু মালুম, আল্লাহর চেহারা জানা। ওয়াল কাইফু মাজহুলুন, তবে ধরন অজানা। ধরন বাংলা বুঝছেন না? বুঝছেন না? ধরন মানে কি? আকৃতি। আল্লাহর চেহারা কেমন, আল্লাহ আরশে কেমন করে আছেন, আল্লাহর হাত কেমন, অজানা। মাজহুলুন, মাজহুল মানে অজানা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আকীদা, এই আকীদাই ছিল ইমাম আহমদের। ইমাম আহমদের কথা আজকে বললাম না, যেহেতু আকীদার দরকার আছে না, তাফসীর শেষ করতে হবে, সময় শেষ হয়ে গেছে। ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিল আলা, তবে এই যে দান করে কি জন্য? কারো অবদানের প্রতিদানের জন্য নয়, কাউকে বদলা দেওয়ার জন্য নয়, যে সে করেছে তাই আমি করি। যেমন আমরা মানুষের সাথে আত্মীয়তা রাখার জন্য করি, একজন উপহার দিয়েছে তো তাকে আমি উপহার দিলাম, তো এইরকম না, বরং ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিল আলা, বরং কি জন্য? তার মহান পালনকর্তা, এই যে আলা শব্দ এখানে ব্যবহার হয়েছে, মহান পালনকর্তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। মহান পালনকর্তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে বা সন্তুষ্টি কামনায়, ইবতিগার শাব্দিক অর্থ যদি করতে চান, সন্তুষ্টি কামনায়, মহান আল্লাহর সন্তুষ্টি কামনায়। যে যদি আমি এইভাবে নেকির কাজ করি তো মহান আল্লাহর সন্তুষ্টি হাসিল হবে, আর মহান আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারলে কাল কিয়ামতে যখন জান্নাতে যাবেন সবচেয়ে বড় নিয়ামত হবে যে আল্লাহর চেহারা দেখতে পাবে, আল্লাহর দিদার হাসিল হবে, আল্লাহকে দেখে। ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিল আলা ওয়ালা সাওফা ইয়ারদা, এবং ওয়ালা সাওফা মানে শীঘ্রই, সাওফা মানে শীঘ্রই, লা মানে অবশ্যই, অবশ্য শীঘ্রই কি হবে? ইয়ারদা, সে সন্তুষ্ট হয়ে যাবে। কে সন্তুষ্ট হয়ে যাবে? জান্নাতি। এই একটি তাফসীর, এই একটি তাফসীর। আরেকটি তাফসীর পরে বলছি। আপনাদের কাছে শুনতে চেয়েছিলাম যে আপনাদের কি ধারণা এই সম্পর্কে। সে সন্তুষ্ট হয়ে যাবে মানে যে জান্নাতে যাবে সে সন্তুষ্ট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যদি আয়াত নাযিল হয়ে থাকে তাহলে প্রথম তার সম্পর্কে বলা হয়েছে, তিনি সন্তুষ্ট হয়ে যাবেন, ঠিক না? যে ব্যক্তি আক্কা মুত্তাকি আল্লাহ ভীরু সে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে তাকে দূরে রাখা হবে। ওয়ালা সাওফা ইয়ারদা, শীঘ্রই সে কি হয়ে যাবে? সন্তুষ্ট হয়ে যাবে। শীঘ্রই মানে মরার পরে। দুনিয়াতে আল্লাহ নামও দিতে পারে তাকে। দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেননি, আল্লাহ দিয়েছিলেন, অপশন দিয়েছিলেন, যেতে চাও
তুমি বাদশাহ হতে চাও, রাজা হতে চাও, তুমি ধন সম্পদ চাও, ওহদ পাহাড়কে আমি গোটা পাহাড়টাকে পর্বতটাকে আমি সোনা করে দিচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাননি যে না আল্লাহ আমি ধন সম্পদ চাই না, রাজা হতে বাদশাহ হতে চাই না। কিন্তু ইন্তেকালের পর একজন মুত্তাকি মানুষ ওয়ালা সাউফা ইয়ারদা, অবশ্যই সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ এত নিয়ামত দিবেন কবরে, তাকে এত আরামের জীবন দিবেন ইল্লিনের জগতে, এত আরামের জীবন দিবেন পরকালে এবং পরকালের পরে জান্নাতে, ওয়ালা সাউফা ইয়ারদা, অবশ্যই সে শীঘ্রই কি হয়ে যাবে? সন্তুষ্ট হয়ে যাবে। আর কেউ কেউ তাফসীর করেছেন যে ইয়ারদার ফাইল কর্তা হচ্ছে আল্লাহ, ওয়ালা সাউফা ইয়ারদা, আল্লাহ শীঘ্রই তার উপর বা তাদের উপর কি হয়ে যাবে? সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে ওই লোকের, আবু বকরের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, সন্তুষ্টি প্রকাশ করবে। সন্তুষ্ট আল্লাহ হলে কি করবেন? আল্লাহ সন্তুষ্ট হলে যা করে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দেবেন আমলের। এইভাবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইয়ারদা। সূরাতুল লাইল তাফসীর শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।